الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে নিজাম যুবক বন্ধুরা ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা আবেদা জাকেরা শাকেরা মা ও বোনেরা শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে আলিশানে যার তৌফিকে দর্সে তাফসীরে প্রতি সপ্তাহে নিয়ে আজও আসতে পেরেছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, বেইজ্জতি করেন না, ইজ্জত বাড়ছে। এই জন্য আমি খাসভাবে আল্লাহর শুকরিয়া আদায় করি, কারণ মানুষের দিলের মধ্যে ভালোবাসা ঢেলে দেন কে? মুহাব্বত উপর থেকে হয়, উপর থেকে হয়। বিদ্বেষ বগজ শয়তান ঢেলে দেয়, বগজ আদাওয়াত শয়তানির কারণে হয়। কিছু বিদ্বেষ আল্লাহর জন্য হয়, যেমন ভারতের সাথে আমাদের বিদ্বেষ ঈমানের মাসআলায়, এটা আল্লাহর জন্য। আমেরিকার সাথে বিদ্বেষ বিধর্মীদের সাথে, দেশের সাথে না, দেশের সাথে বিদ্বেষ না, দেশের অধিবাসী বেঈমান বদ্দিন কাফেরগুলোর সাথে যে আমাদের বিদ্বেষ,
না কাফেরের সাথে মোহাব্বত, বিদ্বেষ? এটা তো আল্লাহর জন্যই, এটা করতেই হবে। কাফেরকে ভালোবাসা যাবে না। দিলের ভালোবাসা যেটা, এটা কোনো কাফেরের সাথে, কোনো বিধর্মীর সাথে জায়েজ নাই। উপরে উপরে মুওয়াসাত যেটাকে বলে, সামাজিকতা রক্ষা করা, দেখাই না সম্পর্ক, দেখানো সম্পর্ক, এটা কাফের ও মুসলিমের সাথে জায়েজ। বাকি আত্মিক বন্ধন, আত্মার সম্পর্ক, এটা একজন মুসলমান আর একজন মুসলমানের সাথেই করবে, কোনো বেঈমানের সাথে করা জায়েজ নাই। আত্মার সম্পর্ক, এটাকে মাওয়াদ্দা ওয়াদ্দুন বলা হয়। তো কিছু বিদ্বেষ তো আল্লাহর জন্য হয়, কিছু ভালোবাসাও আল্লাহর জন্য হয়, আর কিছু ভালোবাসা শয়তানের জন্য হয়, কিছু বিদ্বেষও শয়তানের জন্য হয়। ঠিক না বেঠি? শয়তানকে খুশি করার জন্য একজন আর একজনকে আই লাভ ইউ বলে, হ্যাঁ, শয়তানকে খুশি করার জন্য আই লাভ ইউ। রাস্তা দিয়ে একজন হাইটে যাইতেছে, আপনি বললেন আই লাভ ইউ, তো আল্লাহ খুশি হবে? সাথে সাথে জীবনের সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে। শুনছেন এ পর্যন্ত এমন কিছু? আমিও শুনিনি। বরং আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। বান্দা, তোমার মন চাইলো একটা মেয়ের দিকে তাকাইতে, তুমি তাকাইলা না। একজন মেয়ের মন চাইলো একজন ছেলের দিকে তাকাতে, সে তাকালো না। পর্দার অর্থ এই না পুরুষরা নিজ দিকে তাকায় থাকবে আর মেয়েরা রাস্তায় ল্যাংটা ল্যাংটা ঘুরবে, এটা পর্দার অর্থ না। মেয়ে নিজেকে সংযমিত রাখবে, কন্ট্রোলে রাখবে। মেয়ে হেজাব ছাড়া বাহিরে আসবে না, বোরকা আবৃত থাকবে। কোন শালীন নারী, কোন সম্মানী নারী খোলামেলা বাহিরে আসতে পারে না। 2 নম্বর নারী যারা, তারা খোলামেলা রাস্তায় আসে। 2 নম্বর ইজ্জতের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে। অন্য কোনো 2 নম্বর বুঝেন না, আবার পরে তো আগামী সপ্তাহে চাকরি থাকতো না। ফোন যাইব, হুজুর আপনি আর আইসেন না কেন? আমার বেগম খুঁজছে, আপনার পিছে নামাজ পড়তে না। রাজত্ব তো মহিলাদের। মহিলারা যদি শুনে যে হুজুর আম করে 2 নম্বর বানায় গেছে, নাউজুবিল্লাহ। ইজ্জত, ফার্স্ট ক্লাসের সম্মানী, অনেকে খুশি হইব, যাক প্রথম কাতারে নাই, 2য় স্তরের সম্মানী আমরা। আরো নিচে নামানো দরকার, নামাইলাম না। এমন কোনো ভাষা নাই। কোন সম্ভ্রান্ত মহিলা, কোন ভাষায় বলবো, কোন সম্ভ্রান্ত মহিলা, ভদ্র মহিলা, সম্মানী নারী, সে নিজের সৌন্দর্য মুহাররামাত ছাড়া কারো সামনে প্রকাশ করে না। সতী নারীর একটা লক্ষণ, যারা সতী হয় গায়রে মাহরামের সামনে গেলে থরথর করে কাঁপে। আর এখন গায়রে মাহরামের সাথে আড্ডা মারতে মজা পায়, গায়রে মাহরামের সাথে আড্ডা মারতে মজা পায়। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। নারীদের মাসআলা হলো তারা হিজাব আবৃত থাকবে, হিজাবের ভিতরে থাকবে, বোরকার ভিতরে থাকবে। ঘরের পর্দা একরকম, বাহিরের পর্দা একরকম। ঘরে যখন চলবে মুহাররামাতের সামনে, তখনও কিছু কিছু অঙ্গ আছে সবাইকে দেখানো যায় না। পর্দার 3টা স্টেপ আছে নারীদের। একটা হলো স্বামীর সামনে পর্দা কতটুকু, আরেকটা হলো স্বামী ছাড়া অন্যান্য মুহাররামাত যারা আছে, বাবা, ভাই, তাদের সামনে শরীরের কতটুকু অংশ প্রকাশ করতে পারবে। আর হলো গায়রে মাহরাম, এর সামনে কিভাবে যাবে। গায়রে মাহরামের সামনে শরীরের কোনো অংশই দেখানো জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। হোক সেটা চেহারা, হোক সেটা কবজি থেকে হাত বাকি অংশটা, হোক সেটা গোড়ালি থেকে নিয়ে পায়ের বাকি অংশ, কদম, গায়রে মাহরাম দেখতে পারবে না। এজন্য হাত মোজাও পড়তে হয়।
গায়রে মাহরাম স্বামী, বাবা, ভাই, ছেলে মোবাইলগুলো অফ করে দেন। যাদের মোবাইলে সবাই চেক দেন, সামনে থেকে বাজলে কিন্তু আমি চেক দেওয়ামো, চেক দিয়ে এই দরজার বাহিরে পাঠিয়ে দেব। আপনারা নিজেরা চেক দেন। প্রতি সপ্তাহে বলতে হয়, আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। কোরআনের কি আজমত হইল আমাদের এখনো? আজমতে তো সোজা না। একজনের মোবাইল বাজে 14 দিন এদিক ওদিক তাকায়, মাথা নাড়ে। আমার দরকার নাই তো এত শ্রোতা, এনে ওয়াজ মাহফিল জমাইতে আসি না এখানে। আল্লাহ হেদায়েতের মুহতাজ আমাদের সকলকে বানাও, বলেন আমিন। এই যে আরেকজন এখন আবার মাথা ঘুরাইতেছে, কি কাজ আপনার এদিক ওদিকে? এত দূর থেকে আসেন কষ্ট করিয়া, সেই চুয়ারির টেক পার হইয়া, হ্যাঁ কত দূরে, আটিপাড়ার কাছাকাছি, ওখান থেকে আসে, আমার দিকে চেয়ে থাকেন। আমি ঘুরবো মাথা, আপনাদেরকে দেখবো, আপনারা আমারে দেখবেন, আপনারা নিজ দিকে তাকিয়ে থাকবেন। মাথা বারবার নাড়াইলে আমি কথা বলতে পারি না তো। আল্লাহ সকলকে হেদায়েতের মুখাপেক্ষী বানাও, বলেন আমিন। কি না বলতেছিলাম মনে আছে? পর্দা, পর্দার 3টা স্তর। তো স্বামীর সামনে একরকম পর্দা, স্বামীও মাহরাম, তবে স্বামীর সামনে যতটুকু খোলা যায়, বাবার সামনে এতটুকু খোলা যায়, ভাইয়ের সামনে এতটুকু খোলা যায়, ছেলের সামনে এতটুকু খোলা যায় না। বাবা, ছেলে, ভাই, দাদা, নানা, মুহাররামাত যারা আছে, যাদের সামনে যাওয়া জায়েজ, তাদের সামনে আপনি খোলা রাখবেন। তাদের সামনে যাওয়া জায়েজ অর্থ এই না ভাইয়ের সামনে আপনার পুরা চুল খুলে রাখা যাবে সব সময়, বিলকুল না। ভাইয়ের সামনেও মাথা ঢেকে রাখতে হয়, বাবার সামনেও মেয়ের মাথা ঢেকে রাখতে হয়। হুজুর আর কঠিন করেন না, মহিলারা সব ভাগবো। এখন তো ফ্যাশন হইলো এই ওন্না একটা দিব নামকা বাসতে, যে তাও এমনি গলাতে পিছনের দিকে। হুজুর মনে হয় দিক তাকে তাকে কই দেখে আল্লাহ জানে। এইভাবে যেটা ফালাইয়া থইব, এই ওন্না দেওয়ার কি অর্থ? পিছনে ওন্না ফালাইয়া রাখলেন, গলার দিক দিয়ে পিছনে 2টা ওন্না ছেড়ে দিলেন, আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় না। মাথায় কাপড় আছে না, অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা আছে। পর্দা নিয়ে ঠাট্টামি করতে কে বলছে আপনাকে? রাস্তায় যাইতে থাকে ওন্না একটা ঝুলাইয়া থুয়ে দিচ্ছে, জঙ্গল জেনে কোথাকার। হাজারো যুবকের ঈমান হরণ করতেছে এই সমস্ত বদতমিজ নারী, ঠিক না? কিভাবে যুবকরা ধর্ষণ থেকে বাঁচবে, কিভাবে টিচিং থেকে বাঁচবে? এটা শুনলে অনেকে বলবে হুজুর যুবকদেরকে ধর্ষণে উদ্বুদ্ধ করতেছে। এমন কিছু বাদা আকলও আছে, এরা বয়ান থেকে উল্টা বুঝে। আমি বুঝাইতে চাচ্ছি, যুবকদের নজরের হেফাজত করতে হবে, নারীরাও নিজেদেরকে সংযমিত রাখতে হবে। যুবকদের ধর্ষণের শাস্তি বাস্তবায়ন, ধর্ষকের জন্য ফাঁসির আইন করা হলো, আর পর্দার বিধান হলো না। কসম খোদার, জীবনেও ধর্ষণ বন্ধ হবে না, হবে না, হবে না। ধর্ষণ বন্ধ করার জন্য একদিকে যেমন ধর্ষকের ফাঁসির আইন থাকতে হবে, ঠিক আরেক দিকে পর্দার আইনও থাকতে হবে। তখন গিয়ে ধর্ষণ বন্ধ হবে। দেখবেন রাস্তায় যখন 2টা বাতি চলে, এদিক দিয়েও গাড়ি আসতেছে, এদিক দিয়েও গাড়ি আসতেছে, দুজন আপনার ওই লাইট দেওয়া বড়। আমরা তো রাতে মাহফিল করি, তখন দেখা যায় আমার গাড়ির ড্রাইভার যে থাকে, ওই ড্রাইভার তার লাইটটা একটু নিচের দিকে নেয়, সামনের দিকে থাকে তো এই লাইটটা একটু নিচের দিকে দেয়। জিজ্ঞেস করলাম নিচের দিকে দিলেন কেন? ওই গাড়িওয়ালা আমার বডিটা, আমার গাড়ির সাইজটা দেখবে, আর যদি আমারটাও বড় আলো দিয়ে রাখি তার চোখে, তাহলে আমার গাড়ির বডি দেখা যায় না, বাড়ি লাগতে পারে। আবার এ যখন ডিপার দেয়, ওই লাইট দিয়ে বাড়ি দেয়, ওই গাড়িওয়ালা আবার দেখি যে আলোটা একটু নিচের দিকে দেয়, তখন ওইটা ট্রাক আসতেছে না বাস আসতেছে না প্রাইভেট কার আসতেছে এটা দেখা যায়। যদি সামনের গাড়িওয়ালা এটা না করে, এই গাড়িওয়ালার বডি সে দেখতেছে, কিন্তু এই গাড়ির ড্রাইভার ওই বডি দেখে না। এমন হয়, দুজনেরই নিচে নামাইতে হয়। তো গাড়ি চলার জন্য যদি উভয় ড্রাইভারের নিজেকে কন্ট্রোল করতে হয়, আল্লাহর জমিনে নারী পুরুষের চলার জন্য বুঝি দুজনের কন্ট্রোলিং লাগে না?
এখানে উভয়কেই থামাইতে হয়। পুরুষ নিজেকে সংযমিত করবে, নারীরা বেহায়ার মতো রাস্তায় ঘুরবে, কোশ্চিনকালেও হবে না। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। এই জন্য মা বোন যারা আছে তারা তো পর্দার সাথে আসেন, আলহামদুলিল্লাহ, তাফসিরে আসেন পর্দার সাথে, আরো পর্দায় যাদের কোথায় থাকে আস্তে আস্তে পর্দায় উঠে যায় আপনার বাঁচার জন্য, আপনার মেয়েকে বাঁচানোর জন্য। পুরুষ যারা আছে তাদেরকে বলবো, আপনি আপনার বেগম রেগে আজকে প্রশ্ন করবেন, তুমি 1 নম্বর না 2 নম্বর? জিগাইবেন রাত্রে খাবার দাবারের পরে বিছানায় শুয়ে জিজ্ঞেস করবেন বেগম রে, তুমি 1 নম্বর না 2 নম্বর? বলবে আমি 1 নম্বর। আপনার সন্দেহ হয়, এত বছর হয়েছে বিয়ে করছেন, হ্যাঁ, পুরা 1 নম্বর। আপনি কি বললেন? যদি 1 নম্বর হও তাহলে বোরকা পড়তে হইব, বোরকা যদি না পড়ো তুমি হাজী সাহেবের বউ হইলেও 2 নম্বর, বোরকা যদি না পড়ো তুমি মুফতি সাহেবের স্ত্রী হইলেও 2 নম্বর। আসতে বলেন কেন? মুফতি সাহেবের বউ, খাদেম হোক, মুয়াজ্জিন হোক, ইমাম হোক, খতিব হোক, আলেম হোক, গায়রে আলেম হোক, বোরকা নাই, হিজাব নাই, সব 2 নম্বর। ঠিক না বেঠিক? যারা ঠিক কইছে তাদের ঘরেও থাকতে পারে 2 নম্বর। 1 নম্বর বানাইবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলেই সম্ভব। ভাই দিনে উঠে যাই, দিনে উঠে যাই, প্রতিদিন মৃত্যুর খবর আসে, প্রতিদিন একটা না একটা ফোন আসে, হুজুর আমার এই মারা গেছে দোয়া করেন, আমার অমুক মারা গেছে দোয়া করেন। আপনারা তো হুজুর না, এজন্য আর কি আপনাদের কাছে ফোন আসে না, শুধু নিজের আত্মীয় স্বজন প্রতিদিন একটা না একটা ফোন আসতেছে মৃত্যুর। মরার আগে মানুষ হয়ে মরবার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। সূরাতুল ফাজরের আলোচনা চলতেছিল। গত সপ্তাহে আব্বু আলোচনা করছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরাতুল হিজরের সর্বশেষ আয়াত, 99 নম্বর আয়াত সম্ভবত, সূরাতুল হিজরের সর্বশেষ আয়াত। গত সপ্তাহে আলোচনা হয়েছিল, আমি টেলিগ্রামে শুনছি পুরো আলোচনা। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, সবাই আসছেন স্বতঃস্ফূর্তভাবে, অনেক মানুষ হয়েছে। হ্যাঁ, জমজমাট তাফসীর, এই ধারাবাহিকতা যেন আল্লাহ তাআলা, আমি না থাকলেও, আমি যদি কোনোদিন চলেও যাই তাও যেন আল্লাহ এই তাফসীরকে জমায়ে রাখেন, বলেন আমিন। তাফসীর তো আমার জন্য চালু করি নাই, চালু করে দিয়ে গেলাম। হয়তো মরে যাব একদিন, আর চাকরি করলেও তো অন্য কোনো জায়গায় যেতে পারি, রিজিক কি, আর রিজকু মাকসুম, রিজিক লেখা। আমার আব্বা তো জিগাতলা 12 বছর ছিলেন ধানমন্ডি মসজিদে, 12 বছর 3 মাস 17 দিন। মোতাওয়াল্লি পরিবার, এমন ভক্ত, এই মোতাওয়াল্লি কেন্দ্রিক মসজিদ ছিল, এক মোতাওয়াল্লি, ওনারা জায়গা দিচ্ছেন, ওনারাই পুরা মসজিদ ওই প্রত্যেকটা ছাদ করে দিচ্ছেন মোতাওয়াল্লি পরিবারের। এমন এখন যেমন ওই যে জয়নাল সাহেব জায়গা দিলেন, ওনার মেয়ের জামাই আপনার হাজী আব্দুল লতিফ সাহেব প্রত্যেকটা ছাদ করে দিচ্ছেন। তো ওখানে এরকম ছিল, ছাদগুলো ওই মোতাওয়াল্লি পরিবার করে দিত, বাকিটা জনগণের সহযোগিতায় হইতো। তো ওনাদের প্রভাব একটু বেশি ছিল, যেহেতু দান খয়রাত বেশি। ওনাদের পাশে আবার মসজিদের সাথে একটা 1-1.5 কাঠা জায়গা ছিল, এটা পারিবারিক কবরস্থান। মোতাওয়াল্লি সাহেবের বড় ভাইয়ের নাম ছিল বাক্কু আঙ্কেল ডাক্তার, এরপরে একজন বাচ্চু, এরপরে একজন মুসলিম, 3 ভাই ছিল, বাক্কু, বাচ্চু, মুসলিম। আরো ভালো নাম ছিল মনে হয়, ডাকতো আর কি বাক্কু, বাচ্চু, মুসলিম তো ভালোই না। 3 ভাই না 4 ভাই ছিল, 3 জনকে আমি চিনি। ওনারা বলছিলেন সবাই, সব ভাই মিলে একসাথে বসে বৈঠক করে ওখানে মঞ্জুর করছিলেন যে এই খতিব সাহেব যদি মারা যায়, এই খতিব সাহেবের কবরটা আমাদের এই পারিবারিক গুরুস্থানে মসজিদের সাথে দিবা। এত ভক্ত, 12 বছর 3 মাস 17 দিন হয়েছে, বাস চলে আসছেন, আব্বু নিজের থেকেই চলে আসছেন। জিগাতলাতে 12 বছর পর্যন্ত চেষ্টা করছেন একটা মাদ্রাসা করার জন্য, করতে পারেন নাই। 12 বছর পর্যন্ত চেষ্টা করছেন, শুধু মোতাওয়াল্লি পরিবার লোভী দেখাইলো, শুধু লোভী দেখাইলো, দিতেছি দিতেছি হুজুর, মসজিদের কাজটা শেষ হোক, মসজিদের কাজটা শেষ হোক। নিচতলা ছাপড়া মসজিদ থেকে, সবাই পারে না এগুলো। অনেক মানুষ এমন আছে, তাদের কথায় মানুষের কানের ফুল খুলে দিয়ে দেয়। মহিলারা পর্দার প্যান্ডেলের আড়াল থেকে, স্বর্ণের অলংকার পর্দার আড়াল থেকে ফিক্কায় ফিক্কায় ফেলতে থাকে। আর অনেক মানুষ 1.5 ঘন্টা চিল্লায়, 5টা টাকাও বের হয় না।
সবার বয়ানে একরকম আসর নাই, সবাই সব কাজ পারে না। কোনাবাড়িতে আব্বু যখন যাত্রাবাড়ি মাহমুদুল হাসান সাহেব হুজুর মুহতামিম বানাইলেন, কোনাবাড়ি খায়রুল মাদারিস, 7 বছর মাদ্রাসার বয়স, একটা টিনের ছাপরা নুরানিয়ার হেফজখানা। আব্বুকে পাঠাইলেন মাত্র 4 বছরে মেশকাত পর্যন্ত মাদ্রাসা, 4 তলা বিল্ডিং। আমার বাপে কি নিজের টাকা দিয়ে করছে এগুলো? বিলকুল না, নিজের টাকার না, জনগণের টাকা। তো আগে যিনি মুহতামিম ছিলেন উনি তো 7 বছর ছিলেন, 7 বছরে বক্তবার হেফজখানা। এটার জন্য কলজাও লাগে, আল্লাহর উপর তাওয়াক্কুল লাগে, দোয়াও লাগে, সাথে সাথে এই যে বয়ানের আসর, সবার বয়ানের ক্রিয়া সমান হয় না। তো জিগাতলা মসজিদ আস্তে আস্তে কাজ হইতে হইতে 5 তলা পর্যন্ত টাইলস, 5 তলা পর্যন্ত টাইলস, গাবতলা মেইন রোডের সাথেই মসজিদ। 5 তলা পর্যন্ত টাইলস হয়ে সব দোকান টোকান করে মাসে এমন একটা সুরত, শুধু 1 লাখ টাকার উপরে, তখনই 1 লাখ টাকার উপরে দোকান ভাড়ায় আসে। এমন সুন্দর পরিবেশে রাস্তার সাথে মসজিদ টসজিদ সব হয়ে যখন মসজিদের কাজ শেষ, এরপরে মোতাল্লি সাহেব একদিন বলতেছে, হুজুর আসলে মাদ্রাসার জায়গা কই দে, আমাদের তো এনে মাদ্রাসার জায়গা নাই। মসজিদের কাজ তো শেষ, এর আগ পর্যন্ত কিন্তু হুজুর দিতেছি। কারণ বুঝেন, ইলমি মানুষ যারা ইলমের সাথে সম্পৃক্ত, এরা খালি মসজিদ নিয়ে বসে থাকতে পারে না। আমাদের মূল খোরাক হলো মাদ্রাসা, অনেকে কইবো হুজুর মনে হয় মাদ্রাসা ছাড়া চলতে পারে না, মাদ্রাসা এটা বুঝাইছি। আত্মার খোরাক বুঝাইতেছি, যার ভিতরে ইলম আছে, যারা ইলমের সাথে থাকতে চায়, ইলমের সাথে বাঁচতে চায়, ইলমের সাথে মরতে চায়, এরা মাদ্রাসার কিতাব, হাদিসের কিতাব না পড়ায় থাকতে পারে না। আপনারা এসি কামরার মধ্যে ঘুমায় যে শান্তি পান, আমরা 1 সপ্তাহ চলে যাবে না ঘুমায় সারা রাত হাদিস পড়ায় তার চেয়ে বেশি শান্তি পাই। কসম খোদার, কোরআন সামনে এর চেয়ে বেশি মজা। এখনো জীবিত আছেন জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসা, যেটা ঢাকার মধ্যে বিশাল জায়গা। মুফতি মনসুরুল হক সাহেব, নাম হয়তো অনেকে শুনে থাকবেন। মুফতি মনসুরুল হক সাহেব, আমি হুজুরের কাছে একদিন পড়ছিলাম, আমার মিজানের উস্তাদ। হুজুরের মাদ্রাসায় পড়তাম, হুজুর তো বুখারী পড়াইতেন এবং মেশকাত পড়াইতেন। একদিন নিচের দিকে আসছিলেন, আমাকে সবক জিজ্ঞেস করছিলেন। একদিনের কিতাবি উস্তাদ, বাকি হুজুরের মাদ্রাসায় আমি 2 বছর পড়েছি জামিয়া রহমানিয়া। সাহেবুল হাদিস সাহেবেরটা না, পাশে আরেকটা ছিল মুফতি মনসুরুল হক সাহেবের, ওই জামিয়াতুল আবরার এখন নাম। মুফতি মনসুরুল হক সাহেব হুজুর লালবাগ থেকে যখন ফারিক হইলেন, লালবাগ মাদ্রাসার ফারিক, তখন রহমানিয়া হয় নাই। লালবাগ থেকে যখন হুজুর ফারিক হইলেন, লালবাগের উস্তাদ হলেন। হুজুর নিজে বলছেন, আমি নিজ কানে শুনছি। তো আমাদের গ্রামারের আরবি ব্যাকরণের একটা কিতাব আছে কাফিয়া, কিতাবটার নামই কাফিয়া, মাদ্রাসাগুলোতে পড়ানো হয় 6ষ্ঠ ক্লাসে। ওই কিতাব হুজুর পড়ান। কিতাবের টিকা, এটাকে আরবিতে বলা হয় হাসিয়া। পার্শ্বে অনেক কিছু লেখা থাকে, মূল মতন একটা, ভিতরে এটার পাশে টিকা টিপ্পনী, অনেক তথ্য থাকে। তখন হুজুর লালবাগের উস্তাদ, হুজুরের কাছে মদিনা ইউনিভার্সিটি থেকে শিক্ষকতার জন্য অফার আসলো। লালবাগের শাইখুল হাদিস সাহেবের কাছে চিঠি লেখা হলো। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে তো সবাই চিনেন। মদিনা ইউনিভার্সিটি থেকে অফার আসলো মুফতি মনসুরুল হক সাহেব হুজুরের নামে। এখানে প্রতিনিধি দল আসছিল লালবাগে একবার দেখার জন্য। তো হুজুরকে ভালো লাগছে, হুজুরের আরবি তাকাল্লুম, ইলমি ইস্তেদাদ সব জেনে গেছে। মদিনা ইউনিভার্সিটিতে উস্তাদ হওয়ার জন্য অফার আসছে। তো হুজুরের কাছে শাইখুল হাদিস সাহেব জিজ্ঞেস করছেন, কি মনসুরুল হক তুমি যাইবা? মুফতি মনসুর সাহেব হুজুর বলতেছেন, হুজুর আমি যদি মদিনা ইউনিভার্সিটিতে উস্তাদ হইতে যাই, ওখানে গেলে তো আমি বিরাট বড় শায়েখ হয়ে যাব। গাড়িতে চলবো, গাড়ি দিয়ে আমার কামরার সামনে, বাসার সামনে গাড়ি যাবে, ওখানে আমি গাড়িতে উঠবো, আবার ক্লাসরুমের সামনে এসে নামবো। এই সপ্তাহে 1 দিন বা 2 দিন একটু দর্স, টিচিং বলে মনে হয় ইংরেজিতে নাকি, এটা পড়ায়া টড়ায়া যাবো। বিরাট বড় শায়েখ, আলিশান, টাকা পয়সার অভাব নাই কোনো কিছু। কিন্তু আমি যে বাংলাদেশে ছোট্ট একটা কিতাব কাফিয়া পড়ায় আরবি ব্যাকরণের, এই কাফিয়ার টিকাটা পড়ে আমি যতটুকু মজা পাই, মদিনা ইউনিভার্সিটির শিক্ষক হয়ে গাড়িতে চড়েও আমি এতটুকু মজা পাবো না। ইলমিয়ত এটাকে বলা হয়, এটাকে বলা হয় ইলমিয়ত। এই জন্য হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ছাত্তা গাছের নিচে, ডালিম গাছের নিচে, ছাত্তা মসজিদের পাশে দারুল উলুম দেওবন্দ কায়েম করছিলেন। রাস্তার উপরে ডালিম গাছের নিচে। সুবহানাল্লাহ। রাস্তায় ছাদ নাই,
কোনো বাউন্ডারি নাই, কোনো বেনা নাই, কোনো ভিত্তি নাই, রাস্তায় বসে পড়ছেন, একটা গাছের নিচে পরে জায়গা হয়েছে। সুবহানাল্লাহ। এখনো কারগুজারি আছে। আমি আমার ছেলেদেরকে শোনাই মাদ্রাসায়, আমি বলি আরে আপনারা তো কষ্টই করেন নাই, এখনো তো কষ্টই করেন নাই, আপনাদের তো কষ্টই নাই। এয়ারপোর্ট একটা মাদ্রাসা আছে আশকোনাতে, আব্দুল কাদের সাহেব মাদ্রাসার মুহতামিম, ভিতরে ওই হাজি ক্যাম্প পার হয়ে ভিতরের দিকে গেলে বাম দিক দিয়ে একটা মাদ্রাসা। এই মাদ্রাসার জায়গাটা যে হাজি সাহেব দিচ্ছেন, এর আগে এই মাদ্রাসাটা ছিল একটা মসজিদ কেন্দ্রিক। হঠাৎ করে মসজিদের মধ্যে কি গোলমাল কমিটির, হ্যাঁ মাদ্রাসা এখানে রাখা যাবে না। কারণ অনেকে আছে দেখবেন সব কিছুর জন্য, পতিতালয়ের জন্য বিল্ডিং পাওয়া যায়, মাদ্রাসার জন্য এখন বিল্ডিং পাওয়া যায় না, ঠিক না? এমন দেশে আমরা বসবাস করতেছি। বাড়ির মালিক থাকে না, 5 তলা বাড়ি পতিতালয়ের জন্য ভাড়া দিয়ে দিছে, বেশ্যাখানা চলতেছে। তো মাদ্রাসার জন্য বাড়ি ভাড়া নিতে গেলে না, এই এলাকায় মাদ্রাসা বলে মানুষের দিকে তাকাইব, মানুষের ক্ষতি হইব, আছে না নাই? বুঝেন আত্মা কোথায় নিচে নামছে, আমরা কিসের মুসলমান? আমি যখন গোয়াল থেকে মাদ্রাসা আনতে নিলাম, ওই যে গত 1-1.5 বছর আগে টঙ্গী বাজার থেকে অনেক জায়গা খুঁজছি, অনেকের কাছে গিয়ে বলছি দেন আপনার বাড়িটা, অনেকের কাছে বলছে, আমার কমিটির লোকেরা সহ প্রস্তাব দেওয়া হয়েছে অনেকের কাছে, বিভিন্ন আওয়ারেজের কারণে আসে নাই, ভিন্ন কথা। তো একটা আমার কানে একদিন গুঞ্জন আসলো, একজন বলতেছে হুজুর যদি মাদ্রাসাটা এলাকায় নিয়ে আসে, ওপরে লোক থাকবে বা এলাকায় আশপাশে অনেক মহিলা থাকবে, হ্যাঁ ছাত্রদের নজর পড়বে, ছাত্ররা দেখবে, গাঞ্জটি, হিরোইনচি, ফেন্সিডিল, ইয়াবাখোর এরা দেখে কোনো সমস্যা নাই, তালবে এলেমের নজরে সমস্যা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? লজ্জা লাগে না তোমার? লজ্জা নাই তোমার? লজ্জা হলো না? ফেন্সিডিল, ইয়াবাখোর, নেশায় জড়িত লুচ্চা বদমাইশ গুলো দেখে কোনো সমস্যা হয় না। আরে জানো মাদ্রাসার ছাত্র তো এমন লোকগুলোর নজর পড়লে, লুচ্চাদের নজর পড়লে তো ভিতরে থাকলেও উকি দিয়ে দেখে, আর মাদ্রাসার ছাত্ররা যখন দেখে আমার সামনে কোনো মহিলা পড়ে গেছে, মহিলা যদি সব খুলেও দেয়, মাদ্রাসার ছাত্র নিজ দিক থেকে হেঁটে চলে যায়। এগুলো মাদ্রাসায় শেখানো হয়। আল্লামা ইবনুল মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তারগীব ওয়াত তারহীব, 2 খণ্ড, 2 ভলিউমে 4 খণ্ডের হাদিসের কিতাব, আল্লামা ইবনুল মুনজিরির লেখা। উনি আনছেন এক ওয়াকিয়া, মাদ্রাসার এক ছাত্র, সুন্দর সুদর্শন চেহারা, আমার মতো হ্যাংলা পাতলা না, হ্যান্ডসাম নাকি তা এমন বডি, খুব ভালো, দেখলেই তার দিকে তাকাইতে মনে চায়। জওয়ান মানুষ, লাল সুন্দর, যায় দোকানে খরিদ করার জন্য। এক বৃদ্ধা মহিলা বসে দোকানে, মহিলার কাছ থেকে বিভিন্ন কিছু ক্রয় করে নিয়ে আসে। আরেকদিন মহিলা বলতেছে, এই চলো আমার বাসায় চলো, আমার বাসায় কেউ থাকে না, আমার বাসায় চলো তুমি। বৃদ্ধা একজন মহিলা, ছেলেটা চিন্তা করছে দাওয়াত দিতেছে, যাই দাওয়াত খাইয়ে আসি। গেল দাওয়াতে, নেক জন নিয়ে ঘরের ভিতরে ঢোকার পরে দরজা লাগাইলো, ভিতরের কামরায় নিল। এই বৃদ্ধা মহিলা বলতেছে, আমার বাসায় কেউ নাই, আসো ভিতরের রুমে। ভিতরের রুমে গিয়ে দেখে সুন্দরী এক নারী বসা। এই বৃদ্ধা ওই দিক দিয়ে দোকানদারি করে আর ভিতরে ভিতরে পতিতালয়ে ব্যবসা করে। এই বাচ্চা, এই মেয়েটার সাথে তোমার জিনা করতে হবে, এর চাহিদা তোমার পূরণ করতে হবে, বাধ্য। কোথাও যেতে পারবা না, বাঁচতে পারবা না। তুমি এখন বের হইলেও তোমার উপর ইলজাম আসবে, ছড়াইয়া দিব পুরা এলাকায়, হুজুর এর ইজ্জত মারছে, ছড়াইয়া দিব, গুজব রটাইয়া দিব, চাহিদা পূরণ করো। মেয়েটা ডাকতেছে, সুন্দরী মেয়ে, আও কোনো সমস্যা নেই, তুমিও সুন্দর। আল্লামা ইবনুল মুনজিরি লেখেন, এবার ছেলেটা বলে, বোন আমার, আমাকে অল্প একটু সময় দাও, আমি তোমার মনের চাহিদা পূরণ করব, আমার হাজত পূরণ করে আসি। আমি একটু টয়লেটে যাওয়ার দরকার, টয়লেটে যাব। ছেলেটা টয়লেটে গেল।
রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এবার ছেলেটা টয়লেটে ইস্তেঞ্জা সারলো, নিজের পায়খানাগুলো পরিষ্কার না করে নিজের শরীরের মধ্যে মলল। নিজের শরীরের মধ্যে নিজের পায়খানাগুলো দেখে আর কোনো রাস্তা নাই বের হওয়া, নিজের শরীরের মধ্যে নিজের পায়খানাগুলো শরীরের মধ্যে লাগায় আবার বের হয়ে আসলো, আসো তোমার চাহিদা পূরণ করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। ওইটাও যুবক ছিল, আমি আপনিও যুবক। ওটাও যুবক ছিল, যুবক তুমি আমিও যুবক। বুঝো গুনাহ থেকে বাঁচার জন্য কি পরিমাণ ত্যাগ লাগে, কি পরিমাণ কুরবানি লাগে গুনাহ থেকে বাঁচার জন্য। আর তুমি বাবির সাথে বয়ে বয়ে বাদাম খায় জিনার থেকে বাঁচার স্বপ্ন দেখো, লজ্জা লাগে না তোমার? তুমি তো আগেই জিনার পরিবেশে চলে গেছো, বাবির লগে বয়ে বাদাম খাইতেছো, ঠিক না বে ঠিক? তুমি তো আগেই শালীর কাছে চলে গেছো। হুজুর বলেন না, আমার বড় মেয়ের জামাই চরিত্র এত ভালো, শালীর নিয়ে শুয়ে থাকলেও কিছু হয় না। কপাল পোড়ার দল, আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। আমাদের রোগ ধরাইতেছি, রোগ 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 না ধরলে ওষুধ লাগাইবেন করি রোগ। আল্লামা ইবনুল মুনজিরি লেখেন, এবার মেয়েটা তাড়াতাড়ি দরজা খুলে, যা যা বের হয়ে যা, গন্ধ যা। ছেলেটা পুকুরের মধ্যে গিয়ে গোসল করে 10 গায়ের মধ্যে যায়, ক্লাসে বসে। হাদিসের ক্লাসের মধ্যে যখন বসে, হাদিসের উস্তাদ ক্লাসের মধ্যে এসে বলেন, আজকে আমি এমন একটা ঘ্রাণ পাইতেছি, কে এমন একটা আতর লাগাইছো, এমন আতরের ঘ্রাণ তো আমি জীবনে পাই নাই। আমার মনে হচ্ছে জান্নাতি ঘ্রাণ মনে হয় আমার নাকের মধ্যে লাগতেছে, ব্যাপারটা কি? কে আসছো ক্লাসের মধ্যে, কার শরীরে এমন ঘ্রাণ, একটু দাঁড়ায় যাও। আল্লামা ইবনুল মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, এবার ছেলেটা দাঁড়ায়, চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, হুজুর কোনো আতর লাগাই নাই, আতর পাবো কোথায়? খাওয়ানোর টাকা পাই না, না আতর না পারফিউম না সেন্ট না, জিনার খপ্পরে পড়ে গিয়েছিলাম, নিজের পায়খানা শরীরের মধ্যে লাগায় গুনাহ থেকে বাঁচছি। হুজুর বলেন, বুঝতে বাকি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার এই কাজটা এমন মঞ্জুর হয়ে গেছে, মৃত্যু পর্যন্ত ওই ছেলেটার শরীরকে আল্লাহ ঘ্রাণযুক্ত করে দিছে, আর কোনোদিন সেন্ট ব্যবহার করা লাগে নাই, আর কোনোদিন সেন্ট ব্যবহার করা লাগে নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির পরে এক ওয়াকিয়া হিন্দুস্তানের আনোয়ারে রহমতের মধ্যে আছে, শাব্বির আহমদ কাসিমি সাহেব আনছেন এই ঘটনা। এক ছেলে এক এলাকায় গেছে, ওখানে কোনো মাদ্রাসা নাই, এলেম শিখার জন্য গেছে। তো রাত হয়ে গেছে, রাত। একটা মাদ্রাসার ছাত্র ওখানে এক মসজিদের কর্নারে থাকে আর কিতাব পড়ে, মসজিদের কর্নারে থাকে আর কিতাব পড়ে। ওই এলাকায় একজন মহিলা আসছে, মুসাফির, রাতের বেলা কোনো বাড়িতে উঠায় না, অপরিচিত মহিলা, জায়গা হয় না, যুবতী মেয়ে, জায়গা হয় না। সবাই বলছে যাও ওই মসজিদের মধ্যে যাও, ওই মসজিদে গিয়ে রাত্র কাটাও, ওখান থেকে চলে যাইবা। মহিলাটা অনন্য পায়, কোনো উপায় না দেখে মসজিদের মধ্যে গেছে রাত্রি কাটানোর জন্য। গিয়ে দেখে ওইনে মুয়াজ্জিন সাহেব আছে। আরে আমগো মুয়াজ্জিন সাহেব না, ওই ছাত্র যেটা পড়ে, আজান দেয়, খায়, মসজিদেই থাকে, নামাজ পড়ে, কষ্ট করে পড়ে ওই এলাকায় মসজিদের কোনায় বসে, আর কেউ নাই, অন্ধকার, একটা টিম মোমের বাতি জ্বলতেছে আর এই বাতির মধ্যে কিতাব পড়তেছে। মেয়েটা আসছে, এসে কয়, হুজুর আমি আপনার লগে থাকতে চাই, রাত্রে একা একা থাকেন, আমি বারান্দায় থাকবো, আপনি জায়গা দেবেননি? কয় আমার সাথে আর কোনো কথা বললো না, তোমার যেখানে মন চায় ওখানে এক কোনাকানায় জায়গা আছে, পুরো বড় মসজিদ, এক জায়গায় তুমি শুয়ে থাকো আর বসে থাকো, যেমনি মন চায়, আমাকে ডিস্টার্ব দিও না। সে পড়তেছে। মেয়েটা ওই কর্নারে বসে সারা রাত ঘুমায় না, সতী নারী ছিল। সে চিন্তা করে আমি ঘুমাবো, আর মনে হয় সে আইসা যদি আমার ইজ্জত লুণ্ঠন করে, সে যদি আমাকে ইজ্জতের উপর আঘাত করে, সেও সজাগ, ছেলেটাও সজাগ। মেয়েটা দেখতেছে, মেয়ে ওই ছেলেটার সামনে যে বাতি আছে, একটু পর পর ছেলেটা তার একটা আঙ্গুল ওই বাতির আগুনের মধ্যে দেয়, আবার সরায়, বাতির আগুনের মধ্যে দেয়, আবার সরায়, কিছুক্ষণ পর পরে আগুনে দেয়, আবার সরায় ফেলে। এদিক ওদিক আর তাকায় না মেয়ের দিকে।
এভাবে ফজর পর্যন্ত হলো, ছেলেটা মেয়ের দিকে তাকাইলো না। ফজরের নামাজের পরে আকাশ ফর্সা হয়েছে, মেয়ে আবার রওনা করবে, ছেলেটার কাছে গিয়ে বলে, ভাই সারা রাত মসজিদের মধ্যে তুমি একটা যুবক, আমি একটা যুবতী, আমার দিকে তাকায় দেখলা না, সব কিছু ঠিক আছে, আমি তোমার প্রশংসা করি, বাকি জানতে চাই, প্রশ্ন হলো আগুনের মধ্যে নিজের আঙ্গুল নিজে কেন পুড়াইলা? এবার যুবক ছাত্র বলে, বোন আমার, তুমি একটা যুবতী, আমি একজন যুবক, তোমার যেমন জৈবিক চাহিদা আছে, আমারও এমন যৌবনের চাহিদা আছে। এক একবার শয়তান এসে কুমন্ত্রণা দেয়, মসজিদের গেটে তো তালা দেওয়া, নাই নাই নাই, কোনো মুসল্লি নাই, সব তার বাড়িতে, কেউ দেখবে না, যাও যুবতীর কাছে চলে যাও। যখনই শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়ে উদ্বুদ্ধ করে জিনার প্রতি, তখন আমি আমার আঙ্গুলটাকে মোমবাতির আগুনের মধ্যে জ্বালায় দিতাম আর বলতাম, নিজেকে দেখ, জাহান্নামের আগুন কিন্তু 3000 বছরের জ্বালানো আগুন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন কিন্তু 3000 বছরের জ্বালানো আগুন। 1 বছর জ্বালাইছেন, আগুনটা লাল হয়ে গেছে, 1000 বছর জ্বালাইছেন, আল্লাহ তাআলা 1000 বছর জ্বালানোর পরে আগুন লাল, আর 1000 বছর জ্বালানোর পরে আগুনের রং কালো, আর 1000 বছর জ্বালানোর পরে আগুনের রং সাদা। এবার আল্লাহ বলেন, হয়ে গেছে, আমার নাফরমান বান্দাগুলোকে জ্বালানোর জন্য লাল আগুনে জ্বালাইলে হবে না, কালো আগুনে জ্বালাইলেও হবে না, আমি আল্লাহ আমার নাফরমান বান্দাগুলোকে সাদা আগুনের মধ্যে জ্বালাবো। অনেক কড়া কড়া, দেখেনি নাই সাদা আগুন জাহান্নামে। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। 3000 বছরের আগুন। ওই মোমবাতিটা তো মাগরিবের পরে জ্বালাইছি, দেখ এটা যে সলতা জ্বলতেছে, এর মধ্যে আগে আঙ্গুলটা দিলাম, একটু দেখো এই আগুনের তাপ বরদাস্ত করতে পারো কিনা। এটাই যদি বরদাস্ত করতে না পারো, জাহান্নামেরটা কেমনে বরদাস্ত করবা? এইভাবে যতবার আমার কুমন্ত্রণা এসেছে, যখনই আমি কবিবাতির আগুনের মধ্যে আমার আঙ্গুল ধরে দিছি, আমার শয়তানি ওয়াসওয়াসা চলে গেছে। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য এইভাবে ত্যাগ দিতে হয়, এগুলোর নাম কুরবানি। এভাবে চেষ্টা করার দ্বারা গুনাহ থেকে বাঁচা যায়। এখন তো আমরা গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করি, মুখে মুখে ওয়াজ করি, সব ঠিক আছে, কিন্তু গুনাহের পরিবেশে বসে থাকি, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে আকাবের আসলাফের মতো মেহনত মুজাহাদা করবার তৌফিক দাও, বলেন আমিন। আরো বহু ওয়াকিয়া আছে তালেবে ইলমদের, শুধু ছাত্রদের কাহিনী শুনাইলে 2 মাস 3 মাস চলে যাইব। কি পরিমাণ ত্যাগ মাদ্রাসার ছাত্ররা করে, আর তাদের সম্পর্কে ধারণা করে, মাদ্রাসা যদি এলাকায় ঢুকে তাহলে বরবাদ। আল্লাহ তাআলা সঠিক সমাজ দান করেন, বলেন আমিন। বলতেছিলাম, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, সূরা ফজর থেকে তেলাওয়াত হয়েছে, আলোচনা চলতেছিল, বাঁচতে পারবো না, একদিন মরতে হবে, মরেই যাব। আল্লাহ তাআলা কসম খেয়ে বুঝাইতেছেন, এই বান্দা, তোমার সমস্ত গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে, তোমার সমস্ত গতিবিধি, তুমি কি করো না করো, তোমার উপর কেমন ভিতর কেমন, এই সব কিছু পর্যবেক্ষণ করা হইতেছে। দিলের মালিক আমি। মোহাব্বত একজনের দিলে আর একজনের প্রতি ঢেলে দেন কে? আল্লাহ। বিদ্বেষ শয়তান। বিদ্বেষ কে দেয়? আল্লাহ আমাদেরকে মোহাব্বতের মুআমালা করবার তৌফিক দাও, বলেন আমিন। প্রথম কসম, ফজরের কসম। ওয়াদা করেছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা সবাই ফজর পড়ব, পড়তেছি তো ইনশাআল্লাহ। ফজরের মুসল্লি কি অবস্থা? বাড়ে আস্তে আস্তে বাড়তেছে, বাড়ান। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনারা খুশুসি ভাবে আরো মেহনত করেন, হ্যাঁ, বাড়ি বাড়ি যাইবেন প্রয়োজনে। ফজরের সময় হ্যাঁ মাশাআল্লাহ, মুয়াজ্জিন সাহেব অনেককে ফোন দেয়, খালি যারা পরিচিত তাদেরকে দিবেন না, কিছু খাতিরের লোকরে না, অখাতির যারা নতুন করে খাতির করবেন। হ্যাঁ, অনেক সময় আছে বললো যে আমার ডেকে দিয়েন, খাতির আছে ডেকে দিলাম না। প্রত্যেক মুসল্লি
খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদ স্টাফ যারা, তাদের প্রত্যেক মুসল্লির সাথে সমান খাতির, ঠিক না বেঠি? খাতির তো আল্লাহর জন্য। সম্পর্ক কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য যদি কেউ আবার সবাই বেটারে খালি নাম্বার দিয়ে যায় না, হুজুর ডেকে দিয়েন ডেকে দিয়েন, তো এক আজান এখানে নিব, এরপরে ফোন করতে করতে বেটার টাকাও যাইবো, কষ্ট, এগুলো না। সবাই হুজুরের জিম্মাদারি, এটা ইহসান, ওনার দায়িত্ব না। উনি তো বড় আজানটাই দিয়ে দিতেছে। আল্লাহু আকবার, বড় আওয়াজ, আল্লাহ অনেক বড়। আর আজান হলো নেদায়ে কুবরা, আজান হলো নেদায়ে কুবরা। ফিকার কিতাবের মধ্যে মাসলা আছে। আমি বললাম যে ভাই চলেন নামাজে, এটা ছোট্ট দাওয়াত, আর বড় দাওয়াত হলো আজানের দাওয়াত। আজান শুনে যে ব্যক্তি মসজিদে আসে না, তার কাছে খতিব সাহেব গেলে হয়তো না, ঠিক না বেঠি? খতিব সাহেব গিয়ে খতিব সাহেবের জবানে দাওয়াত দিবে, আর মুয়াজ্জিন সাহেব স্বয়ং আল্লাহর জবানে দাওয়াত দিতেছে। আজানটা তো আসমান থেকে আসছে। আজান কোত্থেকে আসছে? নবীও এই শব্দগুলো শিখান নাই, ডাইরেক্ট উপর থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে বাকি আছে, মুসলমানের সংখ্যা যখন বাড়তে লাগলো, কিভাবে মুসলমানকে জামায়াত করা হবে, কিভাবে একত্রিত করা হবে, মাশওয়ারা করতে লাগলেন। আল্লাহর পয়গম্বর মিটিং এ বসলেন, সাহাবীদের পরামর্শ নিলেন কিভাবে ডাকা যায়। একজনে বলে আগুন ধরায় দাও। আরে ঘর বাড়িতে না, খোলা জায়গায় আগুন দিবেন, আগুনের ধোঁয়া তো উপরে উঠতে থাকে। যেমন আপনি আপনার বাড়িতে আছেন, অনেক দূরে আগুন লাগছে, হঠাৎ করে বারান্দায় আসছেন, আর ওদিকে ধোঁয়া দেখে বুঝেছে এই রে সর্বনাশ, এখানে মনে হয় আগুন লাগছে, ঠিক না বেঠি? ধোঁয়া দেখলে এরকম নামাজের কিছুক্ষণ আগে একজনে দায়িত্বে থাকবে, সে আগুন ধরায় দিবে, আগুনের ধোঁয়া সবাই দূর থেকে দেখে বুঝবে নামাজের সময় হয়েছে, সবাই জমা হবে। কয় না, এটা হবে না, কত ঘন্টা পিটাও, টন 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 করে খেয়াল আসতেছে। না, এটা হবে না, খ্রিস্টানদের সাথে মিলে যায়, কোনটা অগ্নি পূজারীদের সাথে মিলে যায়, কোনটা হিন্দুদের সাথে মিলে যায়। দেখবেন সন্ধ্যা সময় উলুর ধ্বনি টন 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 করে বাজাইতেছে, ঠিক না বেঠি? মাগরিবের আজানের সময় ওইন্দাও বাজে ইন্দাও বাজে, ওইদিকে যাবেন না এদিকে যাবেন, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা রাম রাম রাম। তখন একবার যাইবো, একদিন যাইবো মন্দিরে, একদিন আইবো মসজিদে, দ্বিমুখী। এটাও হবে না। নবী বলেন হবে না। কি করা যায়? সাহাবায়ে কেরাম পেরেশান, নবীও কিছু বলেন না। আজকের জন্য মিটিং মুলতবি থাক, আগামী সপ্তাহ আগামীকালকে আবার বসবো। পরদিন রাত্রিবেলা সব সাহাবী গিয়ে ঘুমায় গেছেন। পরের দিন আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দ রাব্বিহি এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখলাম প্রথম আকাশের মধ্যে কে যেন এই শব্দগুলো বলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এই ভাষাগুলো শুনলাম, এটা কি মনে করেন, কেমন মনে হয়? আল্লাহর রাসূল বলেন, এটাই তো আযান। সুবহানাল্লাহ। একটু মনে আরেকজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্ন দেখলাম, এমন এমন আওয়াজ শুনলাম, আগেরটার মতোই। বলতেছেন 13 জন সাহাবী বলছেন। 14 নম্বরে কিছুক্ষণ পরে হযরত ওমর আসছেন ঘর থেকে দৌড়ায়া, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্ন দেখলাম আযান, একজনে আযান দিতেছে, এই শব্দগুলো আপনি কালকে মশওয়ারা করছিলেন না, মনে হয় আল্লাহ তাআলা এই আওয়াজগুলো পছন্দ করছেন। আল্লাহর রাসূল বলেন, ওমর তুমিও দেখছো, আগে 13 জন, 14 জনে যে শব্দগুলো স্বপ্ন দেখছে, আমার বুঝতে বাকি নাই, আল্লাহ তাআলা মুসলমানকে নামাজের দিকে ডাকার জন্য এই শব্দগুলো পছন্দ করে নিছেন। আজান আসছে এভাবে আজান। মুয়াজ্জিন সাহেব তার বাপের বানানো কথাও বলে না, আমাদের কিতাবের কথাও বলে না, রাসূলের বানানো কথাও না, ডাইরেক্ট আল্লাহর কথা বলে আপনাকে আল্লাহর দিকে ডাকতেছে। সুবহানাল্লাহ। আসেন মসজিদে, আসেন, নামাজ পড়েন, চুরি করেন সমস্যা নেই, ঘুষ খান সমস্যা নেই, ব্যবসার মধ্যে কম বেশি করেন, ভেজাল মিশান, সব করেন, কিন্তু কোনোটাই ছাড়তে বলতেছি না, একটা কাজ করতে বলতেছি, শুধু নামাজটা পড়েন। পড়বেন তো ইনশাআল্লাহ সবাই? এই যুবক, বিশেষ করে যুবক বন্ধুরা, নামাজ পড়বো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আমি ওই দিন
কাকে যেন ওই যে আমার ছোট বোন জামানে বলতেছে আমি মনে হয় মরে যাবো। আশা যখন বেশি বেড়ে যায় তখন মানুষ মরে যায়। হায়াত শেষ হওয়ার একটা আলামত। হ্যাঁ, মরার আগ দিয়ে মানুষ বড় বড় স্বপ্ন দেখে, স্বপ্ন শেষ হয় না মরার আগ দিয়ে। আমার হঠাৎ করে গত সপ্তাহের জন্য কেমন যেন এই পাশটা খালি খালি লাগে, বুকটা কেমন মনে হয় অনেক কিছু আমার হারায় যাইতেছে, অনেক কিছু ছুটে যাইতেছে, অনেক অনেক বেচাইন লাগতেছে আমার নিজেকে। গোয়াল থেকে সবগুলো মানুষকে যদি আমি নামাজি দেখতে পারতাম, একদম কসম খোদার আমার মন চাই সবগুলো মানুষ নামাজি। এই নামাজের সময় ওই আদম আলীর থেকে শুরু করে কুটবাড়ি পর্যন্ত এই কোনো একটা দোকান টোকান খোলা থাকবে না। সবগুলো দোকান মাত্র 15 মিনিটের জন্য বন্ধ হয়ে যাবে 4 ওয়াক্ত নামাজে। মানে এটা খুব দেখতে মন চাইতেছে, খুবই দেখতে মন চাইতেছে। এই মানজার দেখা যাবে, দেখা যাবে এই মানজার। তো আমি একা তো পারবো না, আমার পক্ষ থেকে আপনারাও দাওয়াত পৌঁছান। কিছু দোকানদার ভাই এখানে থাকতে পারেন, তারা এখনই নিয়ত করেন আমি কালকে থেকেই 4 ওয়াক্ত নামাজে, ফজরে তো এমনি বন্ধ থাকে, বাকি জোহর আসর মাগরিব এশা আমি নামাজের সময় এই 4 ওয়াক্ত নামাজের জন্য আমি মাত্র 15 মিনিট আমি দোকানটা বন্ধ রাখবো। নিয়ত করতে পারে না ইনশাআল্লাহ? আর বাকি এক দোকানদার আরেক দোকানদারকে দাওয়াত পৌঁছাই। ভাই দুনিয়া থাকার জায়গা না। আপনার দোকানের মধ্যে 15 মিনিটে যে ব্যবসা করবেন এটা হবে না। আমি আমার মসজিদেও প্রস্তাব দিছি ব্যবসায়ী ভাইদের কাছে, আমিও যাব, আপনারা আমারও নিয়ে যান, আপনারাও যান, সবাই একে অপরে এই দোকানগুলো যদি অন্তত নামাজে এই একটা পরিবেশ 6 বছরে গোয়াল থেকে দেখার স্বপ্ন দেখতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আর কিছু চাই না আপনাদের কাছে, এই জিনিসটা দেখতে চাই। যুবক বৃদ্ধ সবাই দোকানদারদের পায়ে ধইরা হাতে ধইরা যে ভাই দোকানটা বন্ধ রাখেন, 15 মিনিট মসজিদে চলেন। ব্যবসায়ীরা যদি নামাজি হয় কাস্টমার এমনি নামাজি হয়ে যাবে, কারণ কেনার সময় আগে পরে সময় নেই। দোকানদার যখন দোকান ছাটার নামাইতে চায় তখন গিয়ে কাস্টমারের ভিড়। এই কুরবানিটা আল্লাহর জন্য, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিলাম শাটার নামায়া, আপনি চলে আসবেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিয়ে দিবেন। নামাজ পড়বো, নামাজ ছাড়া গতি নাই। নামাজটা যদি ঠিক থাকে আল্লাহ তাআলা কবরের মধ্যে মুনকার নাকিরের সওয়াল জবাব আসান করে দেন। যে ব্যক্তির নামাজ ঠিক, নামাজে কোনো ভেজাল নাই, এই ব্যক্তির কবরের তঙ্গি সংকীর্ণতা আল্লাহ দূর করে কবরকে আল্লাহ প্রশস্ত করে দেন। আরশের ছায়ায় নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দেন। রিজিকের কোনো অভাব থাকে না, নামাজি ব্যক্তির রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দেন। বিশ্বাস নয় 40 দিন টেস্ট করেন, মাত্র 40 দিন, মাত্র 40 দিন পরীক্ষা করেন। যদি মনে করেন যে না হয় না, পরে ছেড়ে দিয়ে আবার 40 দিন নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। ওয়াল ফজর, নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? ফজর। এটার মধ্যে আমরা ঘুমাই। ওয়াল ফজর, আল্লাহ কসম খাচ্ছেন, ফজরের কসম। ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের কসম। জোরের কসম কি? কয়সাফন, জোর দ্বারা উদ্দেশ্য হলো সৃষ্টি, আর ওয়াতরুন বেজোর দ্বারা উদ্দেশ্য আল্লাহ স্রষ্টা। সুবহানাল্লাহ। কারণ সমস্ত সৃষ্টি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন একমাত্র স্রষ্টা, এটাই আল্লাহ তাআলা বেজোর রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আরবি অক্ষরগুলোর মধ্যেও দেখেন, সবগুলো আরবি 29টা অক্ষরের মধ্যে 28টা অক্ষর সৃষ্টির নিদর্শন, 28টা অক্ষর সৃষ্টির নিদর্শন, একটা অক্ষর আলিফ স্রষ্টার নিদর্শন। হযরত ঈসা আলাইহিস সালাম খুতবাতে হাকিমুল ইসলামে কারি তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ঈসা আলাইহিস সালাম গেছেন মক্তবে ভর্তি হইছেন, ঈসা আলাইহিস সালাম রে দিয়ে আসছে পড়ার জন্য। ঈসা আলাইহিস সালামের মক্তবের কারি সাহেব পড়ায়, পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম কয় আলিফের অর্থ কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নিজাম হলো যে জামানার যিনি নবী হন উনি সবচেয়ে বড় আলেম হন, উনি সবচেয়ে বড় আলেম হন, ওনাকে কারো ছাত্র বানাবে না। তো ওনার মা তো নিয়ে গেছেন মক্তবে দিছেন ঈসা আলাইহিস সালামকে, খুতবাতে হাকিমুল ইসলামে লিখছে কারি তৈয়ব পড়তে দিয়ে আসছে। উনি জিজ্ঞেস করেন এটা আলিফ, আলিফের অর্থ কি? শিক্ষক কয় আলিফের অর্থ নাই তো। কয় যদি না জানো তুমি সামনে বসো, আমারে তোমার জায়গায় বসাও, আমি তোমার আলিফের অর্থ শিখাই।
ঈসা আলাইহিস সালাম এবার শিক্ষক সামনে তার গদি ছেড়ে আসে, কই জীবনে কত পড়াইলাম, আলিফ বা তা সার অর্থ আছে কোনদিন জানলাম না। ছোট্ট বাচ্চা বলে আলিফের নাকি অর্থ আছে, যায় আমার গদি ছেড়ে দে, ওকে বসায় আলিফের অর্থ জানবো। পয়গম্বর ঈসা এবার শিক্ষকতার চেয়ারের মধ্যে বসে বলে, উস্তাদ এতদিন যাবত পড়াও, তুমি কি খেয়াল করে দেখো না এই 29টা অক্ষরের মধ্যে সবগুলো অক্ষর হাওলাত করা অক্ষর, বা এদিক দিয়ে বাঁকা ওদিক দিয়ে বাঁকা, বায়ের নিচে একটা নক্তা সংযুক্ত জোড়া, এটা এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা, এক দাঁতের উপরে 2 নক্তা দিলে তা, এক দাঁতের উপরে 3 নক্তা দিলে সা, সবগুলো জোড়ায় জোড়ায় বাড়া, আইন গাইন, এখান থেকে একটু মাথা নিচে, এখান থেকে একটু মাথা নিচে, এমনি নিয়ে নিয়ে জোড়া দিয়ে বানাইছে। এক আলিফটা কোনো জোড়া নাই, সোজা দাঁড়ায় রয়েছে। আর এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই 29টা অক্ষরের মাধ্যমে শিক্ষা দিতেছেন। এই 29টা অক্ষরের মধ্যে সবগুলো অক্ষর যেমন বাঁকাতেরা এবং জোড়ায় জোড়ায়, ঠিক তদ্রুপ পৃথিবীতে তুমি যা কিছু দেখো সব হলো সৃষ্টি। পাশে আলিফটা যেমন দাঁড়ায় আছে, ঠিক আমি আল্লাহ তোমাদের সবগুলো গতিবিধি পর্যবেক্ষণ করি, কারণ আমি স্রষ্টা, আমি তোমার আল্লাহ। আমি স্রষ্টা। আলিফ যেমন পাশে দাঁড়ায় রয়েছে মনে হয় দারোয়ান, সবগুলো অক্ষরে পাহারা দিতেছে, কায়দার মধ্যে দেখেন এমনি লম্বা দাঁড়ায় আছে, মনে হয় লাড়ি লয়ে খাড়া হয়ে রয়েছে, সবাই পাহারা দেয়। সূরা ফাজরে আল্লাহ বলেন আমি এরকম দাঁড়ায় আছি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। 4 কসম করে আল্লাহ বলেন, বান্দা আমি ওঠ পেতে বসে আছি, আমি তোমার গতিবিধি পর্যবেক্ষণ করছি। তুমি কয় নম্বরের মুসলমান? তোমার মধ্যে পর্দা আছে না নাই? আমি আল্লাহ দেখতেছি। তুমি বেনামাজি না নামাজি? আমি আল্লাহ দেখতেছি। তুমি সুদখোর ঘুষখোর, তুমি লেনদেনের মধ্যে কম বেশি করো, কেউ বুঝে না। ডিজিটাল যুগের ডিজিটাল মাইর দাও, তুমি ডিজিটাল পাল্লার মাধ্যমে ডিজিটাল ঠগাও, সব ডিজিটাল, সব কিছু করো, কেউ বুঝে না। আমি আল্লাহ বুঝি, হিসাব বুঝি না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তুই আর কোন সার? ফাঁকে আল্লাহ বলতেছেন তুই, তোর ক্ষমতা আর কতটুকু, তোর ক্ষমতা আর কতটুকু। আলাম তারা, তুমি কি দেখো না কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতির সাথে তোমার রব কি ব্যবহার করেছেন। আদের কথা আনলেন কেন? কয় আদ ছিল হযরত নূহ আলাইহিস সালামের বংশধর। আদের বাবার নাম ছিল আউস, আউসের বাবার নাম ছিল ইরাম, ইরামের বাবার নাম ছিল সাম, সামের আব্বার নামই হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পুত্র সাম, সামের পুত্র ইরাম, ইরামের পুত্র হলো আউস, কেউ বলেন আস। এই আসের পুত্রের নাম হলো আদ। এই আদ জাতি এসে এমন ভাবে গুমরা হলো, এরা আল্লাহর নাফরমানি করা শুরু করলো। এক একটা কত বড় বড় ছিল। ইরামা যাতিল ইমাদ, এই পিলারের চেয়েও বড় বড়। সুবহানাল্লাহ। ইমাদ বলা হয় স্তম্ভ, স্তম্ভ, খুঁটিকে, খুঁটিকে বলা হয় ইমাদুল। যেমন বলা হয় হাদিসের মধ্যে as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে কোন সুবহানাল্লাহ। যার নামাজ নাই তার দ্বীনের খুঁটিই নাই, যার খুঁটিই নাই তার ছাদ আছে। বুঝেন? সহজ। আল্লাহর রাসূল বলেন as-salatu imaduddin, দ্বীন ধর্মের খুঁটি হলো নামাজ। তুমি নামাজ নাই তো ছাদ পাইবা কই? এজন্য নামাজ পড়বো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। তো ইরামা যাতিল ইমাদ, ইরাম সম্প্রদায়, আদ সম্প্রদায়, এরা ছিল এক একটা এত বড়, মনে হইতো খুঁটি, পাহাড়, বিরাট হাম্বল দিস্তা, ইয়া বড় বড়, এত বড় বড় এরা। আল্লাহ নিজেই বলতেছেন এরা যে কেমন কল্পনা করতে পারবে না, কারণ আল্লাতি লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, শহরের মধ্যে তাদের অনুরূপ আর কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই। তারা এত বড় ছিল, এত লম্বা ছিল। এখনকার মোটা তাজাদের দিকে তাকায় লাভ নাই, এদের কারো সাথেই মিলে না, ওইটা আলাদা মোটা। হ্যাঁ, অনেক মোটা, অনেক। আল্লাহ নিজে বলতেছেন আল্লাতি লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, শহরের মধ্যে, নগরীর মধ্যে এদের মতো আর কেউ ছিল না। এরা এক স্বতন্ত্র সৃষ্টি, যেদিকে হাইটে যাইত সব ডরাই যেত, আত্মীয়রা দেখলে ডরাইত। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় বড় মানুষগুলো। আরেকটা সম্প্রদায় আছে সামুদ সম্প্রদায়, আল্লাযীনা জাবু সখরা বিল ওয়াদ, এরা পাথরের লোহার পাহাড় নিজেরা কেটে কেটে ঘর বানাইতো। সুবহানাল্লাহ।
কোরা পর্বত কেটে নিজেরা ঘর বানায়, এত শক্তিশালী পাহাড় কেটে ঘর বানায়, ওখানে থাকে, পাথরের পাহাড়, কোরা পাহাড়। উপত্যকাকে যারা থাকার জন্য নির্ধারণ করে নিয়েছিল, যাদের মতো আমি আর কাউকে বানাই নেই, তারা আজকে কোথায়? কোথায়? নাই, বিলীন। একটি মাত্র আওয়াজ, হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা বিকট চিৎকার, একটি মাত্র আওয়াজ, ধুমরে মুছড়ে সবাই পড়ে গেছে। পাহাড়ের অধিবাসী যারা পাহাড়ের গুহার মধ্যে আছে, কল্পনাও করে নাই এটাই তাদের শেষ রাত। এই যে চক্ষু বন্ধ হবে, আর জীবনে চোখ খুলবে না, কোনো কল্পনাও নাই। নাফরমান 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 গুহার মধ্যে আছে। হঠাৎ করে জিবরাইল একটি মাত্র আওয়াজ দিলেন, হাঁটুর উপর উপর হয়ে পড়লো এক আওয়াজে, একসাথে সব শেষ, 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডে সব শেষ। আল্লাহ বলেন, দেখ, সব সৃষ্টি, আমি স্রষ্টা, আমি এখনো আছি, থাকবো, আমি আল্লাহ। বড় বড় সব শেষ, তুমি কিসের বাহাদুরি করো? দেখো না, আরেকটা ঘটনা দিয়ে আল্লাহ বুঝাইতেছেন, ওয়া ফিরআউনা জিল আওতাদ। কষ্ট হইতেছে আপনাদের? ওয়া ফিরআউনা জিল আওতাদ, কয় ফেরাউনের দিকে তাকাও, যে ছিল পেরাকওয়ালা, পেরাকের ব্যবসা ছিল ফেরাউনের। ওয়াতাদুন এর বহুবচন হলো আওতাদুন, এর অর্থ হলো পেরাক। পেরাক যে কাঠটাটের মধ্যে মারে না, এটাকে বলা হয় আরবিতে ওয়াতাদুন, বহুবচন আওতাদ, জু মানে ওয়ালা, মালিক। কয় ওয়া ফিরআউনা জিল আওতাদ, পেরাকওয়ালা ফেরাউনের দিকে তাকাও, দেখো তার সাথে আল্লাহ কি ব্যবহার করছিলেন। মানে কি? মানে হলো আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যে ফেরাউন সম্প্রদায় শহরের মধ্যে আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল, ফায়াকসারু ফিহাল ফাসাদ, গোটা শহরের মধ্যে ফাসাদ ছড়িয়ে দিয়েছিল। ওই ফেরাউন কোথায় আছে? নাই নাই নাই। কত বড় জালেম ছিল! আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে, তাফসীরে বাগাবীর মধ্যে আছে, তাফসীরে বাগাবীতে মাআলিমুত তানজিল যার নাম, ওখানে একটা চমৎকার ঘটনা আছে। ফেরাউনকে কেন জিল আওতাদ বলা হয়, পেরাকওয়ালা বলা হয়? ফেরাউনের একটা মেয়ে ছিল, খোদা দাবি করার আগে তার জন্ম হয়েছিল। ফেরাউন খোদা দাবি করার আগে আসিয়ার ঘরে যেদিনই সে খোদা দাবি করছে, ওই দিন ফেরাউনের যৌবন শক্তি চলে গেছিল, এরপরে আর কোনো বাচ্চা হয় নাই। খোদা দাবি করার আগে ফেরাউনের একটা মেয়ে সন্তান হয়েছিল আসিয়ার ঘরে। ফেরাউনের একজন খাদেম ছিল, তার নাম ছিল হিজকিল। হযরত ইবনে আব্বাস থেকে তাফসীরে বাগাবীর মধ্যে এটা আনছেন, এই আয়াতের ব্যাখ্যায়। হিজকিল তার নাম। ওই হিজকিলের স্ত্রী, তার নাম ছিল মুসাতা। হিজকিলের স্ত্রী, তার নাম মুসাতা। এ ছিল ফেরাউনের দাসী, আর হিজকিল ছিল ফেরাউনের দাস। স্বামী স্ত্রী দুজনে এক কোম্পানিতে চাকরি করে, ফেরাউন কোম্পানি, নাম হলো ফেরাউন কোম্পানি। এই কোম্পানিতে দাস দাসী দুজনেই চাকরি করে। স্বামীর কাজ ফেরাউনের খানা তৈয়ার করে দেওয়া, প্রস্তুত করে দেওয়া, আর স্ত্রীর কাজ হলো ফেরাউনের মেয়ের মাথার পরিচর্যা করা, চুল আশ্রয় দেওয়া। কারণ বড় বড় যারা হয় তাদের কাপড় ধোয়ার জন্য একজন লোক থাকে, কাপড় পরানোর জন্য একজন লোক থাকে, কাপড় খোলার জন্য একজন লোক থাকে, ঠিক না বেঠি? খাদেমের অভাব নাই। এতটি কি করেন হুজুর? এটা আমার কাপড় ধোয়া, এটা আমার কাপড় পরাইয়া দেওয়া, খোলারটা তো আর বলে না, এটা আমি কইলাম আর কি। আমি একদিন টঙ্গী গেলাম আজমতুল্লাহ খান সাহেবের বাসায়, একটা মিটিং ছিল। তো আমাকে খুব মহব্বত করেন, বাবা বাবা ডাকেন। তো আমি একদম ওনার খাস কামরায় চলে গেছি। প্রথমে ভিতরে ঢুকছি, ঢুকে আমি দেখি যে একেবারে 3 তলা পর্যন্ত এই ভিতর দিয়ে সিঁড়ি। এটা কি ডুপ্লেক্স না টুপ্লেক্স? হ্যাঁ, ডুপ্লেক্স বলে এটা। ওটা মনে হয় কি আরো বেশি হয় কিনা, মানে 3 তলা না 4 তলায়, আমার 7 তলা বাড়ি, তো ভিতর দিয়ে সিঁড়ি। তো প্রথমে একটা তুলছি, পরে আমি ঢুকছি, যখন দেখি এমন বাড়ি তো দেখি নাই। পরে আবার উঠলাম আরেকতলা, ওইটাতে উঠতে ওনারে পাইলাম না। আরেকজনে জিজ্ঞেস করলাম, আঙ্কেল কোথায়? আরো উপরে। পরে আরেকতলা উঠছি, উঠতে ওখানে গিয়ে দেখি ওনারা একজন জুতা পরাইয়া দিতেছে, একজন ওই জামা পরাইয়া দিতেছে। ছেলেই, মেয়ে না, ছেলে। ছেলে খাদেম, একটা জুতা পরাইয়া দিতেছে, একটা জামাটা গায়ে দিয়ে দিতেছে,
আরেকজন পাশে দাঁড়ায় আছে, আমার নিজের দেখা। বড় লোক যারা এরকম তাদের টাকা টুকা আছে, লোক টোক রাখছে, হ্যাঁ, খোলারও লোক আছে কিনা আল্লাহ জানে। ফালতু টাকা খরচ করা, আল্লাহ হেফাজত। আমি মাদ্রাসার চাল কিনার পয়সা পাই না, আর হেরা খাদেম রাখে 10টা। কবো না কি করবো কম? রাগ করতেছেন আপনারা? আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। তো ফিরআউনের অনেক খাদেমা ছিল। ওয়া ফিরআউনা যিল আওতাদ, ওয়াতাদুনের বহুবচন হলো আওতাদ। তো এই ফিরআউনের এই বান্দিটা মুসাতা, হিজকিলের যে বেগম, একে রাখছিল, তার দায়িত্বই ছিল তার মেয়ের শুধু চুল আঁচড়াবে। এই মেয়েটা হিজকিল, সে গোপনে গিয়ে মুসলমান হয়ে গেছে মুসা আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ। যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, আর কেউ কেউ বলেন না, মুসা নবী হওয়ার আগেই সে একাই কি গোপনে আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে আসছে, গোপনে। কারণ প্রত্যেক মানুষের এমন জ্ঞান আল্লাহ তাআলা দিবেন, কেউ যদি তার কাছে কালিমার দাওয়াত নাও পৌঁছায়, এই আসমান জমিন এবং সৃষ্টিগুলো দেখলেই বোঝা যায় এগুলোর একজন স্রষ্টা আছেন, তিনি আল্লাহ। এগুলো এই সৃষ্টির মধ্যে একটা দাওয়াত আছে। রাত নির্দিষ্ট সময়ে চন্দ্র উদিত হয়, নির্দিষ্ট সময়ে চন্দ্র অস্তমিত হয়, নির্দিষ্ট সময়ে সূর্য উদিত হয়, নির্দিষ্ট সময়ে সূর্য অস্তমিত হয়। একদিনও খেলাপ হয় না, বোঝা যায় না এগুলো কারো কমান্ড মানতেছে। এরপরেও বুঝো না একজন স্রষ্টা আছেন, এই সূর্য চন্দ্রের খালিক যিনি, তোমার খালিকও তিনি। কেউ কেউ বলেন উনি গোপন করে রাখছে কালিমা, 100 বছর পর্যন্ত গোপন করে রাখছে, প্রকাশ করে নেই, কেউ জানে না। সে মুসলমান আর তার বেগম মুসলমান, 2 মুসলমান। তার ঘরে 2টা মেয়ে আছে, ছোট্ট 2টা মেয়ে। মেয়েগুলো কালিমা পড়ে মুসলমান হয়েছে, একটা মোটামুটি বড়, আর একটা তো কোলের। মুসলমানের সন্তান তো মুসলমানই। মুসা তার 2 বাচ্চা। আল্লাহু আকবার। হিজকিলের এই স্ত্রী মুসাকা ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছে, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। তো মুমিনের কিন্তু প্রত্যেক চলাফেরায়, উঠা বসায়, প্রত্যেক কাজের কিছু দোয়া আছে। সুবহানাল্লাহ। গায়রে মুমিন, যার মধ্যে ঈমান নাই, সে যদি উষ্টা খায় তাহলে তো এটা হলো উষ্টা খাওয়ার দোয়া। এটা হলো গায়রে মুমিনের উষ্টা খাওয়ার দোয়া। আর যে মুমিন, সে যখন উষ্টা খায় বলে ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, বলে আল্লাহ। গায়রে মুমিন, সে যখন তার কোনো আত্মীয় স্বজন মারা যায়, বেসবর হয়ে যায়, কাপড় ছিঁড়তে থাকে, বুকের মধ্যে থাপড়াইতে থাকে, ও বাবা বাবা গো, এই যে শুরু করলো একেবারে, কই তুমি গেলা গো, কই গেছে? কবরে গেছে, যায় না, তুইও যাইবি 2 দিন পরে। আরে কই, আজকে তো হুজুর আপনার এখন বের করে দেওয়ার দরকার। হ্যাঁ, এখন তো আমার বের হয়ে যাওয়া দরকার, আমার মোবাইলও সাইলেন্ট করা না। আল্লাহু আকবার। মুমিনের কিছু দোয়া আছে, ঘুম থেকে ওঠার দোয়া। গায়রে মুমিন যে ঘুমের থেকে উঠে আর গ্যাস ম্যাচ খুঁজে, সিগারেট, বালিশের নিচেতে সিগারেট নেই আর ম্যাচ, এটা হলো তার ঘুম থেকে ওঠার দোয়া। ঠিক না বেঠি? মুমিন যে সে ঘুম থেকে উঠে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মালিক, সমস্ত প্রশংসা তোমার, আমাকে মারার পরে তুমি আবার জীবন দিয়ে দিছো। জোরে কোন সুবহানাল্লাহ। আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। গায়রে মুমিনের ঘুমের দোয়া হলো রিমোট চাপা, ছবি দেখা, টিভি ছেড়ে দেখতে দেখতে ঘুমায় যায়, এদিকে টিভি চলতেছে, আছে না নাই? মুমিন ব্যক্তি যখন ঘুমায় সুন্দর করে ওযু করে। মুমিন ব্যক্তি যখন ঘুমায়, ঘুমের সময় হয় সুন্দর করে ওযু করে, বিছানায় শুয়ে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে,
ডান করটের মধ্যে শোয় আর বলে বিসমিকা রব্বি ওয়াযাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহুন। যেরকম সুবহানাল্লাহ। তাই বিসমিকা রব্বি, মাবুদ তোমার নামে ডান করতে শুইলাম, ওয়াযাতু জামবি আমি আমার শরীরটাকে বিছানার মধ্যে এলিয়ে দিলাম, ওয়া বিকা আরফাউহু তোমার নামে আমি আমার আত্মাটা তোমার হাতে দিয়ে দিলাম, ইন আমসাকতা নাফসি তুমি আমার আত্মাটা যদি তোমার কাছে আটক রাখো, আমাকে আর ফেরত না দাও, মাবুদ গো ঘুমের সময় একটা আবেদন করতেছি, ফাগফির লাহা সারাদিনে অনেক গুনাহ করছিলাম, ঘুমের সময় তোমার কাছে আবেদন জানাই আমার আত্মার গুনাহগুলো তুমি মাফ করে দিও। আর যদি মালিক সকালবেলা আমাকে আবার জাগবার তৌফিক দাও, আবার যদি আমি ঘুম থেকে জাগ্রত হতে পারি, ইন আরসালতাহা আমার রূহটা যদি দয়া করে আমাকে ফিরিয়ে দাও, একটা ওয়াদা মালিক তোমার কাছে নিতে চাই। আজকে আমার থেকে অনেক গুনাহ হয়ে গেছে, কিন্তু এই জমিনে এমন মানুষ ছিল যার থেকে আজকে 24 ঘন্টার মধ্যে একটা গুনাহ হয় নাই, যাদের নাম সালেহ, যারা সৎ। আল্লাহ গো তোমার কাছে ওয়াদা নিতে চাই, কালকে যদি আমাকে বাঁচাও, নাফরমানের সাথে আমার হাসর করায়ও না, আগামী কালকে আমার আত্মাটাকে তুমি নেককারদের আত্মা যেভাবে পাহারা দাও, আমার আত্মাটাকেও তুমি এভাবে পাহারাদারি করবা। ঘুম, মুমিনের ঘুম শিখেন। এরপরে মুমিনের বান্দা বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা খালি এই শুরুটা, কারণ শর্টকাট মুসলমান তো, এই বিসমিকা রব্বি ওয়াযাতু জামবি এমন মুসল্লি থাকতে পারে জীবনে এটা শুনে নেই, এটা যে ঘুমের দোয়া, এমন মুসল্লিও থাকতে পারে এখানে, ওটাও যে ঘুমের দোয়া জানেই না, অথচ সহিহ হাদিসের মধ্যে আসছে বিসমিকা রব্বি ওয়াযাতু জামবি, এটা পড়বে, এরপরে পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমাবে। এটা হলো মুমিনের ঘুম। যেরকম সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি যখন হাসি দেয়, গায়রে মুমিন যখন হাসি দেয় তখন এটা হলো হাসির দোয়া। কতক্ষণ হাসি মেরে এরপরে মুছে 3-4টা হাসি যদি আসে। আর মুমিন যখন হয় প্রত্যেকটা হাসির পরে বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। গায়রে মুমিন স্ত্রী পাশে যদি বসে থাকে, স্বামী যদি জোরে একটা হাসি দেয়, আপনি সিল্লাম মারলেন কেন? আসতে দিবেন তো, ডরে গেছি আমি, এটা হলো হাসির উত্তর দেয়, ডরে গেছি। এমনি মানুষ হাসি দেয় নাকি? হ্যাঁ, এমনি করোনা চলতেছে, গামছাটা তো ধরে নেবেন, ঠিক না বে ঠিক? কত এক হাসির কত দোয়া পাইল। আল্লাহর পয়গম্বর বলেন মুমিন ব্যক্তি যখন হাসি দেয়, যিনি হাসি দেন তিনি বলেন আলহামদুলিল্লাহ। পাশে থেকে বেগম যদি দিনদার হয়, বেগমে দোয়া করে, স্বামী গো তুমি হাসি দিলা, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা আসমানের মালিক তোমার উপর দয়া করুক। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের কিছু দোয়া আছে, মুমিন বিপদে পড়লে দোয়া করে, সুখে থাকলেও দোয়াই থাকে, শান্তিতে থাকলেও দোয়া, হার নকলা হার গতের মধ্যে দোয়া। মুমিন রাস্তায় যখন চলে, মুমিনে দোয়া করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন রাস্তায় সমতল ভূমিতে যখন চলে তখন দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আর গায়রে মুমিন দোয়া করে ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, নাকি ফাইটা যায়, তোর আছে কি ফাটতো? জঙ্গল জানি কোথাকার, ঠিক না বেঠি? বুঝেন? গায়রে মুমিন আর মুমিন দেখেন আমরা কয় নম্বরের মুমিন? আল্লাহ কয় আমি তো দেখতেছি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তো ফেরাউনের বাদী মুসা যখন চিরুনি করে হাত থেকে চিরুনিটা পড়ে যায়, সে আরবিতে দোয়া করে, যার অর্থ হলো ধ্বংস হোক ওই ব্যক্তি
যে আল্লাহ ছাড়া আরেকজনকে স্রষ্টা বলে সে ধ্বংস হোক, এটা দোয়া পড়ছে। চিরুনি উঠাইতেছে আর বলতেছে আল্লাহ ছাড়া যে ব্যক্তি অন্য কোন সৃষ্টিকে খালেক বলে, আল্লাহ বলে, রব বলে, সে ধ্বংস হোক। এটা বলেই এখানে যে খেয়াল করেন সব সময়ের আদত অভ্যাস, ওই সময় মনে হয় এই বদদোয়াটা দেওয়াই মুমিনদের দোয়া ছিল, ফেরাউনের জন্য লানতের দোয়া করা। তো সে চিরুনি উঠাইতেছে আর এটা বলতেছে, মেয়ে শুনে ফেলছে। মেয়ে শুনে বলে কিরে কি বললা, আমার আব্বা ছাড়া কি আরো কেউ খোদা আছে? এবার মেয়েটা বলে গোপন করে কি করব, শোনো, তোমার আব্বা তো কোনো খোদাই না, তোমার আব্বার খোদা যিনি আমার খোদাও তিনি, সবার একজন খোদা আছেন। উনি কই কয় আসমানে, ওনার নাম কি? কয় আল্লাহ। সুবহানাল্লাহ। মেয়ে এক দৌড়, মেয়েদের তো বাবার সাথে খাতির বেশি থাকে, এক দৌড়, আব্বা তুমি নাকি খোদাই না, তুমি নাকি খোদাই না। ফেরাউন কয় সর্বনাশ, গোমর ফাঁস করে দিল কে? ডাক দিয়ে বলে মা কত আদর করি তোকে, কেমনে বুঝলি আমি তোর খোদা না? আমি তো খোদা। কয় না না তুমি খোদা না। কে বলেছে? আমার বাদী, আমার চাকরানি আমার চিরুনি করে দেয়, মাথা মাথা আছড়িয়ে দেয়। এই মেয়ের চিরুনি যখন হাত থেকে পড়ে গেল, ওঠানোর সময় তোমার ধ্বংসের দোয়া করলো। জিজ্ঞেস করলাম, সে বলল তোমাকেও নাকি একজনে বানাইছেন, আমাকেও নাকি একজনে বানাইছেন, তাকেও নাকি একজনে বানাইছেন। ও বাবা, তোমাকে যিনি বানাইছেন, আমাকে যিনি বানাইছেন, তাকেও যিনি বানাইছেন, উনি নাকি সবার খোদা, তিনি নাকি আল্লাহ। ফেরাউন কয় সর্বনাশ, তুই কি এখন আমারে খোদা ছেড়ে দিছস? না এখনো ছাড়ি নাই, তুমি বাপ না, দেখতেছি, জিজ্ঞেস করতেছি তুমি কি আসলে খোদা না কি? না আমি আসলে খোদা। দ্বারা আমি খোদা না হইলে এটারে কি শাস্তি দিয়ে দেখ, মেরে ফেলাম। খোদা তো আমি শেষ করে দিব। ডাক দিল, ডাক দিয়ে বলে মুসা তো কালিমা ছাড়বি না জান দিয়ে দিবি? আমি কিন্তু খোদা, তোকে মেরে ফেলবো। মুসা তো বলে ফেরাউন 100 বছর বয়স হয়েছে, ঈমান নিয়ে আসছি, 100 বছর পর্যন্ত ঈমানের খবর কেউ পায় নাই। আজকে তোমার মেয়ে সংবাদ পেয়ে তোমার কাছে সংবাদ দিল, আমাকে মৃত্যুর ভয় দেখাও। 100 বার যদি আমাকে আল্লাহ তাআলা জান দেন, 100 বার যদি তুমি আমাকে শহীদ করে দাও, তারপরেও আমি আমার কালিমা ছাড়তে রাজি না। আমি কালিমা ধরছি ছাড়ার জন্য না, আমি কালিমা পড়েই নিছি। এবার ফেরাউন বলে সত্যি, আর কে মুসলমান হয়েছে, আর কে কালিমা পড়ে? কয় আমি জানি না। টর্চারিং শুরু করলো। টর্চারিং করতে করতে ভিতর থেকে খবর বের হয়ে আসলো, বেগম ফেরাউন, তুমি যাকে নিয়ে রাত্রে ঘুমাও সেই তো তোমার উপর ঈমান আনে না, সেই তো মুসলমান, সেই তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। আচ্ছা, সবগুলোর একসাথে সাইজ করব, সবগুলোকে একসাথে সাইজ করব। এক একটাকে সাইজ করার জন্য প্রথমে বান্দিরে ধরলাম, যার কারণে মেয়ে জানলো মুসাতা, একে নিয়ে আসলো মারার জন্য। বলে তোমার বাচ্চাটাকে আগে জবাই করবো। আমার একটা বাচ্চারে জবাই করবা, এরকম হাজার হাজার বাচ্চা যদি আমাকে আল্লাহ দেন আর সবগুলোরে জবাই করে ফেলো, আমাকে কালিমার থেকে সরাইতে পারবো না। প্রথমে যে বাচ্চাটা চলাফেরা করে তাকে এক বর্ণনায় আছে আগুনে ফেলে দিছে, তাফসিরে বাগাবির বর্ণনায় আছে জবাই করে ফেলছে। এবার দুধের শিশু মুসাতার ছোট্ট বাচ্চা, এই দুধের শিশুটাকে যখন হত্যা করবে, কোল থেকে ছিনে নিতেছে, মুসাতার দিলটা একটু বেকারার, কষ্ট লাগতেছে, তারপরেও কালিমার থেকে সরতেছে না, কষ্ট লাগতেছে। ঠিক এই মুহূর্তে দুধের শিশুটা বলতেছে মা ভয় নাই, ভয় নাই, জোরে কোন আল্লাহু আকবার। দুধের শিশু কথা বলে মা ভয় নাই, ভয় নাই। ফেরাউনের কাছে তুমি মাথা নত করবা না, আমার বোনকে জবাই করে ফেলেছে, আমার বোনকে আগুনের মধ্যে ফেলে দিছে। মাগো তুমিও চলে আসো, আমাকেও মেরে ফেলবে, কিছুক্ষণ পরে তোমাকেও মেরে ফেলবে। আমরা মা দুই বোন আর তুমি, আমরা একসাথে জান্নাতের মালিক হয়ে যাব। ভয় পায় না,
কালিমা ছেড়ো না। মাকে শেষ করলো, 2 মেয়েকে শেষ করলো। এবার গেছে হিজকিলের কাছে। হিজকিলের কাছে গিয়ে দেখে হিজকিল নাই, আগেই পলাইছে। কোথায় গেছে? গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেল সে আছে এক পাহাড়ের গুহায়। ওই পাহাড়ের গুহায় গিয়ে দেখে হিজকিল নামাজ পড়তেছে, তার সাথে ওই পাহাড়ে গিয়ে এসে অল্প সময়ে 3 কাতার মুসল্লি জোগাড় করে ফেলছে। তাফসীরে মাগানের মধ্যে আছে হিজকিল নামাজের ইমামতি করে পিছনে 3 কাতার মুসল্লি, গোয়েন্দা 2 জন পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। হিজকিল এবার সামনের দিকে ঘুরলো, ঘুরা আসমানের দিকে 2টা হাত উঠাইলো নামাজ শেষ করে। হাত 2টা উঠে বলে, আসমানের মালিক, 100 বছর পর্যন্ত কালিমাটাকে গোপন করলাম, কেউ জানলো না। তোমার যদি নিতে মনে চায় আমাকে এইভাবে নিয়ে যাও, ফেরাউনের কাছে আমি যাইতে পারবো না, তুমি আমাকে এমনি উঠায় নাও। এই দোয়াটা করলেন আর বললেন, আমার ইমানের খবর যদি এই 2 জনের কেউ ফেরাউনের কাছে পৌঁছায়, আমাকে দেখার সংবাদ যদি পৌঁছায়, তাকে দুনিয়ায় আযাব দিবা, আর যে ব্যক্তি আমার সম্পর্কে খবর দিবে না তাকে তুমি ইজ্জত বাড়াইয়া দিবা। দোয়া করে দিচ্ছে। হিজকিলের এই 2 গোলাম, এই ফেরাউনের 2 গোলাম সে ফেরত যাচ্ছে, তাদেরকে বলল, এই তোরা খবরদার আমার কথা বলিস না। ফেরাউনে গিয়ে কইস পাই নাই দেখি নাই। 2 জন গেল, গিয়ে ফেরাউন জিজ্ঞেস করে একজনকে, কিরে দেখছো? একটা কয়, না না স্যার পাওয়া যায় নাই, দেখি নাই। আরেকজনকে জিজ্ঞেস করে, কিরে দেখছো? হ্যাঁ দেখছি তো, সে নামাজ পড়তেছে 3 কাতার মুসল্লি। বলছে, আর ফেরাউন তারে শুলিতে চড়ায় মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে, মারে ফেলছে। পক্ষে থাকার কথা ওই যে আল্লাহওয়ালাদের দোয়া কবুল। আল্লাহওয়ালারা যদি দোয়া করেন, এই দোয়ায় ফেরাউনের উল্টা দিল ভাও হইতে পারে। যখন সুবহানাল্লাহ, দোয়া মরে গেছে। হিজকিলের সন্ধান আর পায় না, হিজকিলকে আনতে পারে না। ওদিকে হিজকিলের স্বাভাবিক মৃত্যু। এবার আসিয়া বেগম শ্বশুর বাড়ির লোকদেরকে ডাকলো, সালিশ বসাইলো, আপনার মেয়ে আমার উপর ঈমান আনে না। মেয়ে বলে, আমি ঈমান আনবো না, এটা পাওয়ারলেস, এর উপর ঈমান আনা যাবে না, এটা কের খোদা, আমি তার সাথে থাকি, আমি ঘরের খবর বেশি জানি, আপনারা বাহির থেকে আসেন, আমাদেরকে আনবাই না। কয় না। এবার আসিয়াকে মারার জন্য ফেরাউন 4টা পেরাক আনলো। জিল আওতাদ ফেরাউনকে কেন বলে, এটা আমার বলা উদ্দেশ্য। আসিয়াকে প্রহার করার জন্য, আসিয়াকে মারার জন্য, বর্ষার আঘাতে হত্যা করবে, তার আগে 4টা পেরাক আনলো। 2টা তার হাতের মধ্যে লাগাইলো, 2টা তার পায়ের মধ্যে লাগাইলো। পেরাকগুলো আসিয়ার পাশে রেখে ফেরাউন বলে, অনেক দিন যাবত তুমি আমি একসাথে ঘর সংসার করছি, আজকে তোমাকে মেরে ফেলবো, একবার বলো আমি রব, তাহলে আমি আর তোমাকে মারবো না। একবার বলো না, একবার বলো। আল্লাহর পয়গম্বর শুনান কোরআনে কারীম বলে 28 নম্বর পারার সূরাতুত তাহরিম, ফেরাউন যখন আসিয়াকে মৃত্যুর জন্য 4টা পেরাক নিয়ে আসলো, পেরাকগুলো গাড়ে 2টা 2 হাতের মধ্যে, 2টা 2 পায়ের মধ্যে দিয়ে দিবে। আসিয়া বলে, ও আসমানের মালিক, আল্লাহ তাআলার দিকে তাকায় বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও আসমানের মালিক, তোমার কাছে আর কিছু চাই না, আমি চাই 4 পেরাক মেরে আমাকে তো ফিরআউন এখনই হত্যা করে দিবে, আমার হত্যার পরে তুমি আমাকে ভুলে যাও না। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আসমানের মালিক, আমাকে মেরে ফেলার সাথে সাথে জান্নাতে আমাকে তোমার কাছে আমার জন্য একটা ঘর বানায় দিও। তোমার কাছে রব্বি ইবনিলি, এই আমার জন্য তুমি বানাও, ইনদাকা তোমার নিকটে, বাইতান ফিল জান্নাহ জান্নাতে একটা ঘর, ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, আর ফেরাউন আমারে মারে না কেন, মানলেই তো আমি তার থেকে মুক্তি পাই, ফেরাউনের কবল থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। এই দোয়া শুনে তো ফেরাউনের রাগ উঠলো। 4 পেরাক, 2টা 2 হাতের মধ্যে আর 2টা 2 পায়ের মধ্যে, একটা যদি লাগাইতো ওয়াতাদুন, যেহেতু 4টা আনছে বহু বচন, আল্লাহ বলেন ওয়া ফিরআউনা জিল আওতাদ,
এত বড় ক্ষমতাধর ফেরাউনের দিকে তাকাও। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, গোটা শহরের মধ্যে মারামারি কাটাকাটি। বনি ইসরাইলের 90,000 শিশুকে সে হত্যা করেছিল, ছেলে সন্তানকে। 90,000 ছেলে সন্তানকে হত্যা করেছিল মূসাকে ঠেকাবার জন্য। ফেরাউন পারছে? আল্লাহ বলতেছেন ফেরাউনের মতো ক্ষমতাধর পেরাকওয়ালা ব্যক্তিটাই আমার রাজত্বে আমার সাথে টেক দিয়ে কিছু করতে পারে নাই। তুমি কোন স্যার? তুমি কে? তুমি তো 3.5 হাত, ফেরাউন আরো লম্বা ছিল, ঠিক না বেঠি? ফেরাউন আরো শক্তিধর ছিল। 420 বছর ফেরাউন হায়াত পাইছিল, তুমি তো 60 বছরে কুরকুরান শেষ, ঠুক্কুর ঠুক্কুর করে চলো, ঠিক না বেঠি? আল্লাহ বুঝাইতেছেন ওরা যেমন থাকতে পারে নাই, বান্দা তুমিও থাকতে পারবে না। সুতরাং মরার পরে সোজা হওয়ার চেয়ে মরার আগে সোজা হও। মরার পরে তো এমনি সোজা হইবা, সাদা 3টা কাপড় যখন পেঁচাইবো পুরা সোজা। ওই সোজা হওয়ার চেয়ে আগে সোজা হও, নামাজি হও, পর্দায় চলো, ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো, মিথ্যা ছাড়ো, গীবত ছাড়ো, শিকায়েত ছাড়ো, পরশ্রী কাতরতা ছাড়ো, মানুষের মতো মানুষ হয়ে সমাজে বসবাস করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কোনো মোবাইল গেমস খেলা কি জায়েজ আছে? বর্তমানে ফ্রি ফায়ার ও পাবজি এই গেমস দুটো খুবই জনপ্রিয়তা পাচ্ছে। আসলে অনেকে বলে গেমস জায়েজ, আবার অনেকে বলে না জায়েজ। সময়ের অপচয়। এই ফ্রি ফায়ার কোনটা এটাও আমি চিনি না, পাবজি গেমস এটাও আমি দেখি নাই। আমার দেখায়েন, আমি দেখে কমনে যায় গেমস খেলা, সব খেলা যে না জায়েজ এটা না, বাকি সময় অপচয়ের গুনাহ হবে। ফালতু নেশায় জড়ায়া যায় আস্তে আস্তে, হঠাৎ মাঝে মাঝে একটু খেললো। এখন এটার কি গেমস গুলো দেখতে হবে। অনেক গেমসে নাকি কার্টুন মাটুনের ছবি থাকে, বিভিন্ন ছেলে থাকে, মেয়ে থাকে। গেমসটা কেমন না দেখে আমি তো এটা জায়েজ না জায়েজ বলতে পারবো না। সবটা না জায়েজও না, সবটা জায়েজও না। আমার এক বন্ধুর বাবা গুরুতর অসুস্থ, ব্রেন স্ট্রোক করেছে, এখন অবস্থা খুবই খারাপ। আল্লাহ তাআলা তাকে শিফা দান করেন। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, এক মুদি দোকানে বিভিন্ন ধরনের রিপেয়ারিং এর কাজ করি। আমার মজুরি হয় 6,000 টাকা। দোকানদার তার ইচ্ছা অথবা অনিচ্ছাকৃতভাবে আমাকে মজুরি না দেওয়ায় অনেকটা বাধ্য হয়ে আমি তার দোকান থেকে মাল ক্রয় করে আস্তে আস্তে 6-7 মাসে আমার মজুরির টাকা পরিশোধ করলাম। বাধ্য হয়ে তার দোকান থেকে মাল ক্রয় করলাম এবং আমার কাছে মাল বিক্রি করে সে লাভ করলো। এই লভ্যাংশটা তার পুরোপুরি হালাল কিনা বা সে প্রাপ্য কিনা? হ্যাঁ, সে ব্যবসায়ী হিসাবে আপনি তো কিনতেন, বাধ্য হয়ে কিনেন আর যেমনে কিনেন, এটা সে যদি চড়া মূল্য না রেখে থাকে, স্বাভাবিক মূল্য, একটা রুটি অন্য দোকানে 15 টাকা দিয়ে আপনি কিনতেন, এই দোকানেও সে 15 টাকায় আপনার কাছে বিক্রি করলো, এভাবে স্বাভাবিক যদি মূল্য যেটা, এটা রেখে থাকলে তার জন্য এই লভ্যাংশ জায়েজ। আপনার টাকা তো উঠেই গেছে, একটু কষ্ট হয়েছে আর কি। অন্য দোকানতেও আপনি কিনতেন, আপনার প্রয়োজনের জিনিসগুলোই তার থেকে কিনলেন, জায়েজ আছে, এটা সমস্যা নেই। ইস্তিগফার বলি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا إلهي عند كل كرمة، يا إلهي عند كل ظلمة، يا إلهي عند كل كربة،
ইয়া ইলাহি ইনদা কুল্লি যুলমাতিন ইয়া মাজি ইনদা কুল্লি শাহওয়াতিন ইয়া মালাজি ইনদা কুল্লি মিহনাতিন ইয়া মালাজি ইনদা কুল্লি মিহনাতিন ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররান লিয-যুনুবি ওয়া কদ্দাকা ফাইন তাগফির ফাআনতা লিযাকা আহলুন ওয়া ইন তাতরুদ ফামান ইয়ারহাম সিওয়াকা। ইয়া আল্লাহ, তাকায় দেখো গুনাহগার বান্দা তোমার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ, ইচ্ছা করলে তুমি মাফ করতে পারো, ইচ্ছা করলে তাড়াইয়া দিতে পারো, ইচ্ছা করলে মাফ করে দিতে পারো, ইচ্ছা করলে তুমি তাড়াইয়া দিতে পারো। ইয়া আল্লাহ, তোমাকে মাফ করতে বাধ্য করতে পারবো না। আল্লাহ, ইয়া আকরামাল আকরামিন, এতগুলো মানুষ নিয়ে হাত উঠাইলাম। ইয়া আল্লাহ, সাদা দাড়িওয়ালা বুড়া বুড়া বাবার বয়সী দাদার বয়সী মানুষগুলো হাত উঠাইছে। ইয়া আল্লাহ, পর্দার অন্তরালে অনেক বৃদ্ধা মহিলাগণ হাত উঠাইছেন, সাথে অনেক যুবক বন্ধু হাত উঠাইছে, ফাঁকে ফাঁকে অনেক নাবালেক নিষ্পাপ বাচ্চাগুলো হাত উঠাইছে। আল্লাহ, ইয়া আল্লাহ, অনেক বোনেরা পর্দার অন্তরালে হাত উঠিয়েছেন। আল্লাহ, একজনের হাতও কি তোমার ভালো লাগে না? একজনের আল্লাহ ডাকটাও কি তোমার পছন্দ হয় না? ইয়া আল্লাহ, যাকে ভালো লাগে তার খাতিরে আমাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমি তো ক্ষমার বেশি মুহতাজ। আল্লাহ, ইয়া আকরামাল আকরামিন, তুমি আমাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, যারা হাত উঠাইছে আমাদের সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, কবিরা সগীরা প্রকাশ্যে গোপনে বুঝে না বুঝে যত গুনাহ করছি সবগুলো গুনাহ মাফ করে দাও। আল্লাহ, গুনাহের শাস্তি আমাদেরকে দিও না। আল্লাহ, আমার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, ভাই বোনগুলোর জীবনের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, মুরব্বিদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমার ছাত্রদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমার সাথীদের কেরামের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। গোটা আলমের সমস্ত মুসলমানগুলোরে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যার বাবা নাই মা নাই, আদরের বাবা মার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। ইয়া আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা আছেন তুমি হায়াত বাড়ায় দাও। বাবা মা নামক নিয়ামত তাড়াতাড়ি কেড়ে নিও না। আল্লাহ, ইয়া আল্লাহ, বেইজ্জত ওয়ালা বানায় দাও, বেয়াদবকে আদব ওয়ালা বানায় দাও, বেইলমকে ইলম ওয়ালা বানায় দাও, বেসারো সামানের আসবাবপত্রের ব্যবস্থা করে দাও। চাকরি নাই, কর্মসংস্থান নাই, কর্মের ব্যবস্থা করে দাও। ইয়া আকরামাল আকরামিন, আমাদের সকলকে তুমি দাম্পত্য জীবনে সুখ দান করো। আল্লাহ, পারিবারিক জীবনে আমাদেরকে দুঃখী বানায়। পারিবারিক অশান্তি তুমি দূর করে দাও। আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়ায় দাও। ইয়া আকরামাল আকরামিন, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত বাড়ায় দাও। ইয়া আল্লাহ, পিতা পুত্রের মিল মোহাব্বত বাড়ায় দাও। সন্তান সন্ততি বাবা মার সাথে মোহাব্বতের সম্পর্ক কায়েম করে দাও।
ইয়া আকরামাল আকরামিন, যারা এখনো আকদে জড়ায় নাই, রেশতা হয় নাই, প্রত্যেকের ভালো রেশতার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, পারিবারিক জীবনে দুঃখ দিও না গো মালিক। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের হাজাত গুলো তুমি পূরণ করে দাও। প্রত্যেকের মনের বাসনা কল্যাণের সাথে তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ, যা চাই তাই পাই তোমার কাছে আল্লাহ, কিন্তু তোমার কোনো হক তো আদায় করলাম না। মাওলানা কারীম, এতগুলো মানুষ নিয়ে আমি গুনাহগার হাত উঠাইছি। যাকে ভালো লাগে, যার আল্লাহ ডাক ভালো লাগে, তার খাতিরে আমাদের প্রত্যেকটা কাজে তুমি কল্যাণ দিয়ে দিও আল্লাহ। আমরা গায়েব জানি না আল্লাহ। ইয়া আল্লাহ, যে যেভাবে যে উদ্দেশ্যে যেটা মনে করে কাজ করে, মাওলা গো খাইরিয়তের ফয়সালা করো। দিনের সবগুলো কাজকে তুমি কল্যাণ করে বানিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, পড়বার তৌফিক দাও। মা বোনদেরকে ঘরে নামাজ পড়বার তৌফিক দাও। ইয়া আল্লাহ, মা বোনদেরকে হিজাবের মধ্যে উঠে দাও। ইয়া আল্লাহ, পর্দার সাথে চলবার তৌফিক দাও। আমাদের জান ও মালের জিম্মাদার তুমি হয়ে যাও। ইয়া আল্লাহ, আমাদের পরিবার পরিজনের জিম্মাদার তুমি হয়ে যাও। ভাই বোনের জিম্মাদার তুমি হয়ে যাও। বাবা মার জিম্মাদার তুমি হয়ে যাও। ইয়া আল্লাহ, আমার জামিয়া ইয়াকুবিয়াকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, মুহিব্বিন মুতাআল্লিকিন বদরিন মুশাওয়িরিন, ইয়া আল্লাহ, মুসল্লিয়ানে কেরাম যখনই ডাক দেই তখনই সহযোগিতা করে। বদরিন প্রতি মাসে মুহাব্বতের টাকাগুলো দিয়ে দেয় আল্লাহ। ইয়া আল্লাহ, কদম বকদম তুমি তাদের রহমত শামিলে হাল করে দিও। ইয়া আল্লাহ, আবুল হোসেন সাহেবের অপারেশন হবে, রব্বে কারীম দয়া করে মায়া করে অপারেশন তুমি সাকসেস করে দিও আল্লাহ। ইয়া আকরামাল আকরামিন, মাহিনের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস বানায় দিও আল্লাহ। রব্বে কারীম, আমরা যা চাওয়া দরকার চাইতে পারি না, তুমি দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের যা দরকার তুমি দিয়ে দাও আল্লাহ। তোমার নবী যেভাবে চাইতেন এইভাবে চাওয়ার তৌফিক দাও। তোমার নবী যে সমস্ত জিনিস থেকে পানা চাইতেন, আমরা পানা চাই, তুমি তৌফিক দিয়ে দাও। ইয়া আকরামাল আকরামিন, সুন্নতের আশিক বানায় দাও। কলবকে জিন্দা বানায় দাও। জিকির দ্বারা জবানকে ভিজাবার তৌফিক দাও। দৃষ্টিকে নিচু করবার তৌফিক দাও। অহংকার হিংসা মুক্ত জীবন গড়বার তৌফিক দাও। ইয়া আল্লাহ, কলবকে সাহাবাদের কলবের মতো সাদা বানায় দাও। ঈমানকে সাহাবাদের ঈমানের মতো রঙিন বানায় দাও আল্লাহ। সবকিছু তোমার থেকে নেওয়ার তৌফিক দাও। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরায়ও না আল্লাহ। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরায়ও না গো আল্লাহ। ঋণগুলো পরিশোধ করবার তৌফিক দাও। হারামে জড়ায়ও না আল্লাহ। হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। হালালের উপর ইকতিফার তৌফিক দিয়ে দাও। হালালকে আমাদের জন্য তুমি পরিতৃপ্তির ব্যবস্থা করে দাও। মাওলা গো, সোহাগ ভাইয়ের মা অসুস্থ, দোয়া চেয়েছেন, শেফায়ে কামেলা আজেলা দায়েমার মালিক বানায় আল্লাহ। ইয়া আল্লাহ, আরো অনেকে দোয়া চেয়েছেন, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন তোমার জানা। মাওলা গো, যত অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া চাওয়া হয়েছে শেফা দিয়ে দিও। মৃত ব্যক্তিদের জন্য দোয়া চাওয়া হয়েছে জান্নাতের মালিক বানিয়ে দিও। ইয়া আল্লাহ, এই মজলিসে যারা আসছে প্রত্যেককে তুমি দ্বীনের মুজাহিদ বানায় দিও আল্লাহ। প্রত্যেককে তুমি দ্বীনের মুজাহিদ বানায় দিও আল্লাহ। আলেমে হাক্কানি, হাফেজের আলেম, হাফেজের বাবা বানায় দিও আল্লাহ। নেক সন্তানের বাবা মা সকলকে বানায় আল্লাহ। ইয়া আল্লাহ, কলেজে পড়ে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, যেখানেই পড়ে বাবা মার সাথে যেন বেয়াদবি না করে তার তৌফিক দিয়ে দিও। ইয়া আল্লাহ, বধূ যারা আছে শ্বশুর শাশুড়ির ইজ্জত করবার তৌফিক দিও। মদিনা ওয়ালার খাতিরে আজকের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ।
وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين الله وعليكم السلام